আছেন আজকে আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস, যেটা হচ্ছে নিউজ পেপারের মতো করে ইংরেজি রাইটিং শিখি, এই ক্লাসটা শুরু হতে যাচ্ছে। তো আমি আপনাদেরকে আগে থেকে বলে রাখছিলাম যে আমাদের এই কোর্সটাতে আসলে ক্লাসগুলো আছে, অনেকেই ভর্তি হতে চাচ্ছেন, বাট অনেকেই পরবর্তীতে যায় বলেন ভাইয়া কোর্সের অনেক আগে নক করেছেন, হয়তো 4-5টা ক্লাস 4-5 দিন আগে নক করেছেন কোর্স শুরু হওয়ার আগেও, কিন্তু হঠাৎ করে এসে 6 নাম্বার ক্লাসে বা 5 নাম্বার ক্লাসে এসে বলেন যে ভাইয়া নতুন কোর্স খুলেন, নতুন কোর্সে ভর্তি হব। আসলে হচ্ছে বিষয়টা অনেকটা সমস্যার কারণেই আমরা আপাতত চলে এসেছি আমাদের এই লাইভে। এন্ড দেন আমাদের এই কোর্সের এই লাইভটা, মানে এটা কিন্তু পেইড ব্যাচের ক্লাস, এটা কিন্তু আমাদের শেষ লাইভ ক্লাস। ওকে, শেষ লাইভ ক্লাস, সো দ্যাট আপনাদেরকে ওইভাবেই এই ক্লাসে যুক্ত হতে হবে। সো দ্যাট আপনারা দেখেন একটু সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আমাদের সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা? ওকে, সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, কারণ আমি আরেকবার মাইক্রোফোনটা চেক দিলাম, বা মাইক্রোফোনটা আরেকবার একটু করে আটকাইলাম। সো আপনারা একটু আমাকে জানাবেন যে আপনারা আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা, এন্ড দেন আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেব। ওকে ওকে, দেখেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে ইংলিশ রাইটিং শিখি। ওকে, আমরা আজকে এইটা নিয়ে শিখবো। সো এইটা কিভাবে শিখতে হয়, এটাকে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিই, আমাদের পছন্দের ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটাই করে দিই। ওকে ওকে, সো দ্যাট আজকে আমরা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা অনেক সুন্দর ক্লাস দেখছি, হতে পারে এটাই আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখিয়ে দিবে। তো চলেন আমরা একটু কম্পাউন্ড সেন্টেন্স বিষয়গুলো নিয়ে জেনে ফেলি। দেখেন এত বড় একটা জিনিস লিখবো কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে। এখন কম্পাউন্ড সেন্টেন্স বলতে গেলে কিরকম, যে দুইটা বাক্য একসাথে যুক্ত থাকে এমন সেন্টেন্স গুলোকে হয় কমপ্লেক্স না হয় কম্পাউন্ড সেন্টেন্স বলে। কনজাংশন দ্বারা যুক্ত বাক্যগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। তো যে টপিকসটার উপরে ক্লাস নিব সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাব। এইটা পুরোটাই আমরা লিখবো মাত্র একটা স্ট্রাকচার ইউজ করে। সেই স্ট্রাকচারটার নাম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। একটা স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ সাবজেক্টের পরেই ভার্ব বসবে, অন্য কোনো জায়গায় ভার্ব বসবে না, শুধুমাত্র সাবজেক্টের পরে ভার্ব বসবে। ঠিক আছে, এটা উন্মুক্ত করা হলো, এই কোর্সের শেষ ক্লাস উন্মুক্ত করে দিলাম। এরপরে আর কোনো ক্লাস উন্মুক্ত আমরা করব না, এরপরে আমরা সিক্রেট গ্রুপেই থাকবো, এন্ড সিক্রেট গ্রুপ থেকে বের হব না। ওকে, সো লেটস গো। আমরা এটা দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব, এইটা আমরা একটা স্ট্রাকচার এইখান থেকে এই পর্যন্ত একটা স্ট্রাকচার ইউজ করে ইংরেজি রাইটিং শিখবো। কিন্তু তার আগে আমাদের যে কম্পাউন্ড সেন্টেন্স, এই কম্পাউন্ড সেন্টেন্স যে কনজাংশন গুলোতে গঠিত হয় সেগুলো কিন্তু আমাদের এই স্লাইডে আছে। সো আপনাকে এই স্লাইডটা, এই পুরোটা দেখেন। আপনি এখন হয়তো আপনাকে এটা মনে হচ্ছে যে আমি অনুবাদ করছি, আমি কিন্তু অনুবাদ করছি না। বাংলাটা যদি না রাখি, আমি যদি মনে মনে বাংলা বলে বলে আপনাকে শেখাই, তাহলে আপনি বলবেন ভাই বাংলাটা কি করে করতেছেন, বাংলাটা কই? মনে মনে তো বাংলা বলে আপনাকে শেখানো যাবে না, তাই না? সো অনেকেই ভাবতেছে এটা অনুবাদের ক্লাস, নট এটা অনুবাদের ক্লাস, এটা ইংলিশ রাইটিং ক্লাস, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস, এবং এটাকে আমরা কিন্তু নিউজ পেপারের মতো করে ইংরেজি রাইটিং শেখার ক্লাস। বুঝতে পেরেছেন? কিসের মতো? নিউজ পেপারের মতো করে ইংরেজি রাইটিং শেখার একটা অত্যাধুনিক ক্লাস। ওকে, সো দ্যাট আমরা এইটা একটু চেষ্টা করি যে এটা রাইটিং করব। সো বাংলা না নিয়ে আসলে তো হবে না। সো ধরেন আমাদের এইখানে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে কিছু আপনার কোঅর্ডিনেটিং কনজাংশন, যেগুলো এখানে আছে এগুলো দেখতেও পারেন, না দেখলেও চলবে, না দেখলেও চলবে, কিন্তু এগুলো মানেগুলো একটু জেনে নিতে হবে। যে কোঅর্ডিনেটিং কনজাংশন আমাদের গ্রামারে পড়ানো হয়, এই ছোট ছোট কয়েকটা জিনিস লাগবে। যেমন ধরেন ফর মানে কি, আমরা সবাই জানি ফর একটা প্রিপোজিশনস, কিন্তু আমাদের বই আমাদেরকে পড়ানো হয় না যে ফর মানে হচ্ছে কারণ। এইটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, এবং এই ফরটা কোথায় থাকবে? সেন্টেন্সের মিডলে। হি ওয়াজ লেট ফর হি মিসড দ্য বাস। তো দেখেন এই ফর মানে কি এখানে বোঝাচ্ছে? কারণ বোঝাচ্ছে, জন্য বোঝাচ্ছে না। ফর মানে আমরা সবাই জানি প্রিপোজিশন হিসেবে জন্য, কিন্তু এটা কনজাংশন। ফর মানে কনজাংশন, এখানে কনজাংশন। দেখেন ফরের আগে যদি কমা থাকে তাহলে বুঝে নেবেন ফর হচ্ছে কনজাংশন। ওকে, এন্ড মানে তো এবং, এটা আমরা সবাই জানি। নর মানে না, বাট মানে কিন্তু, এটাও আমরা সবাই জানি। অর মানে অথবা, ইয়েট মানে হচ্ছে তবুও অথবা যদিও, তবুও অথবা যদিও। সো মানে কি? ফলে। বাস এগুলোর এক্সাম্পল গুলো এখানে দেওয়া আছে।
আপনাদের তো লেকচার শিট এটা দিয়ে দিব, তো লেকচার শিটেও এগুলো দেওয়া আছে, হুবহু এরকম করেই দেওয়া আছে। হ্যাঁ, লেকচার শিটে হুবহু এরকম করে দেওয়া আছে। একটু আমরা দেখব যে আমাদের প্রিয় স্টুডেন্টরা এখানে জয়েন করতে পেরেছে কিনা, আর হচ্ছে তারা ক্লাস করতে পারছে কিনা। ওকে ওকে, এই ক্লাসটা আমি কিন্তু আপনাদেরকে বারবারই বলতেছি, আমরা দেখতে পাচ্ছি। আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, দেখেন আমরা আসলে কোনো একটা কোর্স চালু করতে গেলে সেই লেভেলের প্রচার করতে পারি না। যদি প্রচারে মন দিই তাহলে পেড ব্যাচটা খারাপ হয়ে যায়, যারা ভর্তি হচ্ছে তাদেরকে সার্ভিস দেওয়াটা খারাপ হয়ে যায়। কারণ আমাদের ব্যাচে এখন যারা ভর্তি হয় তাদেরকে জানেন আমরা কিভাবে সার্ভিসটা দিচ্ছি। সারা দিন আমরা তাদের সাথে কথা বলছি, মেসেজ করছি, মেসেজিং করতেছি, প্রচন্ড ব্যস্ত। এই মুহূর্তে আমরা প্রচার প্রচারণা করতে পারবো না। প্রচার প্রচারণাটা একান্তই আপনাদের হাতে ছেড়ে দিতে হবে আমাদের। হ্যাঁ, সো দ্যাট এই কোর্সের প্রচার প্রচারণা, আমাদের এই কোর্সে প্রায় 100+ স্টুডেন্ট হয়ে গেছে, তারপরেও প্রচার প্রচারণা আপনাদের হাতে ছেড়ে দিব। ঠিক আছে, আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আসবেন কি নিয়ে আসবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়। ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আসলে একটা গ্রুপ করে সুন্দর করে পড়াশোনা করতে পারবেন। এটা যেমন আপনাদের উপকার, তেমন আমাদের ব্যাচটাও একটা বড় এবং প্রচার প্রচারণাটাও ভালো হবে। হ্যাঁ, তো আমরা পেড ব্যাচের মাধ্যমে প্রচার প্রচারণাগুলোকে চালিয়ে যাচ্ছি। কোরিলেটিভ কনজাংশন, যেটাকে আমরা বলি যুগ্ম সংযোজন, এটা বাংলায় বলা হয় যুগ্ম সংযোজন। সো এগুলো একটু আপনাদেরকে মাথায় নিয়ে নিতে হবে যে এগুলো মানে কি, এগুলো মানে আগে একটু মাথায় নিয়ে নিতে হবে। যেমন ইদার অর মানে হয় অথবা না হয়, এগুলো আমরা ছোটবেলায় পড়েছি তাই না? ইদার অর, ইদার ইউ অ্যাপোলাইজ অর ইউ লিভ, তুমি ক্ষমা চাও অথবা এখান থেকে গ্রহণ করো। আমরা দেখতে পাচ্ছি যে আসমাউল হুসনাকে দেখতে পেরেছি, সুজন বিশ্বাস, তারপরে আন্তিক মাহমুদ। ওকে, আন্তিক মাহমুদের অন্তিক মাহমুদের কোনো একটা সমস্যা হয়েছিল, আমাকে নক করছিলেন। আচ্ছা, আমি ইংলিশ শেখার জন্য 5-6টা কোর্সে ভর্তি হয়েছিলাম, বাট দারুণ। নাহিদ হোসেন, শিখতে পারিনি। তো আপনার পড়ানো অনেক সুন্দর, আপনার ক্লাস নেওয়া অসাধারণ লেগেছে। আমি আপনাকে বলি যে ভাই, যারা আমার এই কোর্সে ভর্তি হবেন ইনশাল্লাহ ভালো কিছু শিখে যাবেন ইনশাল্লাহ। নেইদার নর মানে না না, হ্যাঁ, 2বার। জাস্ট এগুলা মনে রাখেন, আমি এগুলা পরে এখানে ইউজ করব, যে ওই প্যাসেজটা লেখার সময় ইউজ করব। নট অনলি বাট অলসো। তারপরে কি বলতেছে, এগুলো এক্সাম্পল আমি দিতে যাচ্ছি না, এগুলো তো আপনার লেকচার শিটে থাকবেই, আপনি পড়তে পারবেন তাই না? এক্সাম্পল গুলো আপনি পড়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এগুলা শিখতে গেলে অনেকটা সময়, এগুলো দেখাতে গেলে একটা সময় যাচ্ছে। আমার কি রাইটিং শিখতে হবে, এগুলো আমি একবার দেখাই দিয়ে চলে যাই, যাতে করে আপনি এগুলা জাস্ট একবার মনে রাখেন, আর না হলে একবার স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, যেমন এগুলাও আমাদের কনজাংশন, এগুলাও কনজাংটিভ অ্যাডভার্ব, যদিও আমরা এগুলাকে অ্যাডভার্ব হিসেবে ইউজ করি, কিন্তু এগুলাও আমাদের কনজাংশন হিসেবে ইউজ হয়। হাউএভার মানে কি, তবে। দেয়ারফর মানে অতএব। মোরএভার মানে অধিকতর। কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ। ঠিক আছে, অ্যাজ আ রেজাল্ট আমরা বলি না, সেখানে হচ্ছে কনসিকুয়েন্টলি ইউজ করি। নেভারলেস, আমার অনেক স্টুডেন্ট বলছিল যে ভাই হাউএভার না ইউজ করে নেভারলেস ইউজ করলে কি কোনো সমস্যা আছে? তবে তবুও, প্রায় কাছাকাছি, সমস্যা নেই। ঠিক আছে, ফার্দার মোর মানে কি আরো, তারপরে কি আদারওয়াইজ নতুবা। সো এগুলো দেখেন এক্সাম্পল গুলো এখানে দেওয়া আছে, সো দ্যাট আপনি এক্সাম্পল গুলো পড়তে পারবেন। আমি যখন এখন আপনাকে রাইটিং শেখাবো তখন আপনার কাছে এক্সাম্পল গুলো মনে হবে যে একদম ক্লাস 1-এর পড়াশোনা, বুঝতে পেরেছেন? এখন আসেন আমরা রাইটিংটা শেখাবো। এখান থেকে আমরা একটা একটা করে লাইন নিয়েছি। হ্যাঁ, অনেকেই আপনাদেরকে আমার এই কোর্স দেখে অনেকে আপনাদেরকে একটা মগজ ধোলাই দিচ্ছে। মগজ ধোলাইটা কি, যে আমি নাকি অনুবাদের কোর্স নিচ্ছি। ভাই, আমি যদি এই লাইনটাই আমার মাথায় নিয়ে আপনাকে ইংলিশ লিখাইতাম, তাহলে কি আপনি বুঝতেন কি ধরনের আমি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখাচ্ছি? ধরেন এটা নাই, ধরেন এটাকে আমি রিমুভ করে দিলাম, দিয়ে আমি এখন রাইটিং করতেছি, আপনি তো বুঝবেনই না আমার রাইটিং। সো দ্যাট এই যে বাংলাটা এখানে উপরে রাখলাম, রেখে রাইটিং করব, তখন আপনি বুঝবেন ও আচ্ছা, তো এটা অনুবাদের ক্লাস না, এটা রাইটিং এর ক্লাস। এখন কিভাবে আপনি এটাকে রাইটিং করবেন? স্ট্রাকচার কি আমি আপনাকে বারবার বলছি ভাই, স্ট্রাকচার আমার একটাই, এতগুলো স্ট্রাকচার নাই, একটাই স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব, এটাই স্ট্রাকচার। যদি আপনি সাবজেক্টের পরে ভার্ব বসাতে পারেন ইজ এনাফ, আর কোনোটার পরে কোনোটা বসানোর এখতিয়ার বা সিস্টেম কোনো জায়গায় নাই, এটা মাথায় নেন। হ্যাঁ, মাথায় নিলেই সবকিছু কমপ্লিট হয়ে যাবে। যেমন এখানে দেখেন 2টা বাক্য আছে, এবং দ্বারা। দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের অত্যন্ত অপরিহার্য অংশ হয়ে উঠেছে, এটা একটা বাক্য, এবং এটি মানুষের যোগাযোগকে সহজ করে তুলেছে, এটা আরেকটা বাক্য। এখন আপনাকে আমি বলতেছি যে আপনি যেহেতু 2টা বাক্য, তাহলে 2বার সাবজেক্ট প্লাস ভার্ব বসাতে হবে। ঠিক আছে, এখন আপনি যদি সাবজেক্ট না খুঁজে পান বা সাবজেক্ট যদি বাক্যের মধ্যে না থাকে, তাহলে আমরা কি বসাবো? ইড বসাতে পারি,
ওয়ান বসাতে পারবো আর দে বসাতে পারবো, এই তিনটার মধ্যে একটা আমি বসাতে পারবো। আর যদি ভার্ব বাক্যের মধ্যে, বাংলা বাক্যের মধ্যে ভার্ব যদি না খুঁজে পান, মানে ধরেন এই বাক্যটাতে ভার্ব নাই, তাহলে ভার্ব না পাইলে আমরা কি বসাবো? এম ইজ আর, এম ইজ আর। আর যেহেতু এটা নিউজ পেপারের মতো করে ইংরেজি রাইটিং ক্লাস, সেহেতু আমরা সবাই জানি যে এম ইজ আর এর বদলে নিউজ পেপার গুলো রিমেইন বসাই। কি বসাই? রিমেইন বসাই। এটাও এখানে আছে, আজকে ক্লাসে আমরা দেখাবো এটাও। আর আরেকটা নিউজ পেপারের মতন করে ক্লাস আছে, সেটা হচ্ছে নিউ ইয়র্ক টাইম। যারা আইএলটিএস পরীক্ষা দিবেন, আইএলটিএস পরীক্ষা দিবেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পত্রিকা হচ্ছে নিউ ইয়র্ক টাইম। স্ট্যান্ড অ্যাজ, এটা হচ্ছে স্ট্যান্ড অ্যাজ, মানে এম ইজ আর এর বদলে স্ট্যান্ড অ্যাজ বসাই। এই কয়েকটা জিনিস যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি রাইটিং শিখে যাবেন। এখন আমরা বাংলা বাক্য থেকে সাবজেক্ট খোঁজার চেষ্টা করব। আজকে আমি একদম লো লেভেল থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত যাব। প্রত্যেকটা সেন্টেন্সের একদম লো লেভেল থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত ঢুকবো, সো দ্যাট আপনাকে সেইভাবে আমার ক্লাসে মনোযোগ দিতে হবে। তো যদি আপনার কাছে আপনার ক্লাস খুবই ভালো লাগে, স্যার থ্যাংক ইউ। আব্দুর রউফ স্যার, আমরা 8 জন আছি, শুধু এক্সামের অপেক্ষা, আমাদের ফাইনাল এক্সাম শেষ হলেই ভর্তি হব জানুয়ারিতে। থ্যাংক ইউ আব্দুর রউফ। আব্দুর রউফ, আমাদের বইটাও চলে আসবে, আপনি বইয়ের বিষয়টা জানতে চেয়েছেন, বইটাও চলে আসবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওকে স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জয়েন করে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুমন শর্মা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ জয়েন করে নিবে। সুমন শর্মাকে অ্যাড করা হোক। সুমন শর্মা, আচ্ছা আপনি একটু আমাদের পেজে বলেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কত, তাহলে পেজ থেকে অ্যাড করে নেবে। হয়তো আপনি আমাকে মেসেজ করছেন, তো আমি অফিসে ছিলাম, অফিসে থাকা অবস্থায় আমি মেসেজ দেখতে পারিনি। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, দারুন দারুন, আপনাদের জন্য অপেক্ষা করছি ইনশাল্লাহ। এখন দেখেন, আমরা এখন সাবজেক্ট খোঁজার চেষ্টা করব। বাংলা বাক্য থেকে সাবজেক্ট খুঁজে বের করার কৌশল, ওই ঐতিহ্যবাহী কৌশল, 20 বছর আগেকার কৌশল। কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, বা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, এই যে ঐতিহ্যবাহী 20 বছর আগেকার কোশ্চিন, এইটাকে বাদ করব আগে। কারণ অনেক বাক্যে ভার্বই থাকে না, এগুলা হচ্ছে ভার্বকে কোশ্চিন করতে হবে। অনেক বাংলা বাক্যে ভার্ব থাকে না, তখন আপনি কি করবেন? এগুলো দ্বারা কোশ্চিন করবেন, করে কোনো লাভ হবে না, কারণ ভার্বই আপনি খুঁজে পাবেন না। তাই এগুলা পদ্ধতি এখন থেকে বাতিল ঘোষণা করা হচ্ছে। ঠিক আছে, এগুলা পদ্ধতি আপনি ক্লাস 10 পর্যন্ত থাকেও সমস্যা নাই, আপনি একটা আপগ্রেড পদ্ধতিও শিখে নেন। এগুলো পদ্ধতি থাকার পাশাপাশি আপনি একটা আপগ্রেড পদ্ধতি শিখে নেন। দেখেন, আমরা সাবজেক্ট বের করার একটা কৌশল রেখেছি, ভার্ব বের করার একটা কৌশল রেখেছি বাংলা বাক্য থেকে। এখন সাবজেক্ট বের করার কৌশল কি, সেটা এখন আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, সাবজেক্ট বের করার কৌশলটা এখন আমি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, সাবজেক্ট বের করার কৌশল কি? সাবজেক্ট বের করার কৌশল হচ্ছে যার সাথে র বিভক্তি নাই, যেই শব্দের সাথে র বিভক্তি নাই, হ্যাঁ, আর তারপরে হচ্ছে তে বিভক্তি নাই, এ বিভক্তি নাই, উন্তস্তীয় অবিভক্তি নাই। বাক্যের প্রথম যে শব্দটা কি, বাক্যের প্রথম যে শব্দ, দেখেন এটা একটা শব্দ, 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 তাই না? অনেকগুলো শব্দ না? প্রথম যে শব্দটা খুঁজে পাবেন যার সাথে র বিভক্তি নাই, যার সাথে তে বিভক্তি নাই, যার সাথে এ বিভক্তি নাই, যার সাথে উন্তস্তীয় অবিভক্তি নাই, সেইটাই হচ্ছে আমার সাবজেক্ট। যেমন এই বাক্যের প্রথম শব্দটা দেখেন, সামাজিক, এই যে এটার সাথে নাই, যোগাযোগ মাধ্যম, এই পুরোটাই আমার সাবজেক্ট। এই যে দেখেন, পুরোটাই আমার কি সাবজেক্ট, এই পুরোটার সাথেই নাই, র নাই। দেখেন এর শেষে, শেষে বিভক্তি কোথায় বসে? শেষে, শেষে বসেনি, যোগাযোগের বসেনি, ত নাই, ম এ নাই, উন্তস্তীয় অ নাই, তার মানে এইটাই হচ্ছে সাবজেক্ট নাই। এটা হচ্ছে সাবজেক্ট খোঁজার কৌশল। এটা কি? সাবজেক্ট খোঁজার কৌশল। তাহলে ভার্ব খোঁজার কৌশলটা কি? ভার্ব খোঁজার কৌশল হচ্ছে যেই শব্দের সাথে, যেই শব্দের সাথে ত অথবা ল অথবা ম অথবা ব, এই চারটার মধ্যে যে কোনো একটা শব্দ যুক্ত করা যাবে, যাবে, যুক্ত করা যাবে, যাবে, যুক্ত করা যাবে, যুক্ত করা যাবে, সেটাই হচ্ছে আমার কি? ভার্ব। সেটা কি আমার ভার্ব। ওকে, এখন আসেন কার সাথে? এই আমাদের, এর সাথে কি আপনি ত ল ম যুক্ত করতে পারবেন? ব, আমাদেরও ল আমাদেরও ত যুক্ত করতে পারছেন না। জীবনের ত, জীবনেরও তরে, তরে যুক্ত করা যায়, কিন্তু না, জীবনের এটার সাথে পাচ্ছি না,
অপরিহার্য, এটার সাথেও আমাদের তল ম যুক্ত যাবে না, অংশ হয়ে উঠেছে। এই যে উঠেছিল, এই যে দেখেন উঠেছিল, আমি যদি বলি উঠেছে এর সাথে কি করতে হবে, উঠেছিল যুক্ত করা যায়। হ্যাঁ, আচ্ছা যদি আমি এটাকে বলি উঠবে, এই যে দেখেন ব যুক্ত করা যায়। উঠতো ত যুক্ত করা যায়, উঠতাম ম যুক্ত করা যায়। তো যেই শব্দের সাথে যুক্ত করা যায় সেটাই হচ্ছে আমার ভার্ব, এটা হচ্ছে আমার ভার্ব। তাহলে সাবজেক্ট আর ভার্ব খোঁজার কৌশল নিয়ে আমি আর আপনাদেরকে আর কোনো প্যারা দিতেছি না, আপনাদের সাবজেক্ট আর ভার্ব খোঁজা কমপ্লিট। এটা হচ্ছে সাবজেক্ট আর এইটা হচ্ছে যে হয়ে উঠেছে, হয়ে উঠেছে, এইটা হচ্ছে ভার্ব। উঠেছে শুধু না, এটা সহকারে নিতে হবে ভার্ব। এখন আমার হচ্ছে রাইটিং লেখা শুরু হয়ে যাবে। আমার স্ট্রাকচার একটাই, আমি প্রথম বাক্যের সাবজেক্ট আর ভার্ব খুঁজে পেয়ে গেছি, তার মানে আমি এটাই এখন লিখে দিব। কিভাবে লিখতে হবে দেখেন, সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের ইংলিশ হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ সাবজেক্ট। এই সাবজেক্টের অংশটা আমি লিখে নিলাম। এখন আমার সাবজেক্ট যেহেতু বসিয়ে দিয়েছেন, এখন আমার দরকার কি ভার্ব বসানো। এখন ভার্ব কি, হয়ে উঠেছে, এটা হচ্ছে আমাদের ভার্ব। আমরা আপনাদেরকে শিখিয়েছি যে হয়ে ওঠা, হয়ে ওঠা, হয়ে পড়া, হয়ে দাঁড়ানো, হয়ে দাঁড়ানো, এগুলোর ইংলিশ হচ্ছে বিকাম। এগুলোর ইংলিশ কি, বিকাম। ঠিক আছে, আরেকটা আছে গড়ে ওঠা, আরেকটা যুক্ত হয়েছে কি, গড়ে ওঠা, গড়ে তোলা না, গড়ে ওঠা, গড়ে ওঠা। এই সব শব্দগুলোর অর্থ কি, বিকাম, বিকাম। আচ্ছা, বিকাম হচ্ছে একটা নরমাল ভার্ব, নরমাল অ্যাকশন ভার্ব। আর বিকামের একটা ফ্রেজাল ভার্ব দিয়ে আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসে আমরা বিকামের একটা ভার্ব পড়েছি যে টার্ন ইনটু, টার্ন ইনটু, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব আপাতত মনে রাখা দরকার নেই, আমরা ফ্রেজাল ভার্বে আসবো না। তো দেখেন আমার এখন এগুলো সবগুলোর ইংলিশ কি, বিকাম। তার মানে এখানে কি আছে, হয়ে উঠেছে। এখন দেখেন এখানে দুইবার একার আছে, একবার একার দুইবার একার, দুইবার একার থাকলে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হয় আগে, হ্যাভ অথবা হ্যাজ বসাতে হয়। তাহলে বিকামের আগে কি বসাবো, হ্যাজ বসাবো, হ্যাজ অথবা হ্যাভ বসাতে হয়, দুইবার একার আছে। এই যে দেখেন দুইবার একার, তাই হ্যাভ অথবা হ্যাজ বসাইলাম, এরপরে কি বসাবো, বিকাম বসাবো। এই যে দেখেন কাজ শেষ। এই বিকামটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, বিকাম, বিকেম, বিকাম। ঠিক আছে, হ্যাজ বিকাম। এখন আমি এটা মুছে দিচ্ছি, হ্যাজ, হ্যাভ, হ্যাজ এর পরে কি ভার্বের 3 নাম্বার ফর্ম বসাতে হয়, সে হ্যাজ বিকাম। 3 নাম্বার ফর্ম বসাইলাম, তাহলে ভার্ব বসানো হয়ে গেল, টেনশন আমরা মুক্ত, আর কোনো টেনশন নাই। এবার যেটা যেটা যেখানে আছে সেটা সেখানে বসাই। হ্যাঁ, দেখেন আমাদের জীবনের অপরিহার্য অংশ, এই পুরোটা একসাথে। কিভাবে দেখেন, আমাদের এই শব্দের সাথে র বিভক্তি নাই, কিন্তু এই যে জীবনের, আমাদের এটা একটা মূল শব্দ, এর সাথে র বিভক্তি নাই। র বিভক্তি কার সাথে, এর সাথে আছে। জীবন, জীবন একটা শব্দ, জীবন একটা শব্দ, আর এই শব্দের সাথে র বিভক্তি যুক্ত আছে। তার মানে যার সাথে র বিভক্তি যুক্ত আছে তার সাথে তারপর একটা সম্পর্ক, অপরিহার্য অংশের সম্পর্ক। এই অপরিহার্য অংশের সম্পর্ক মানে এটা লক্ষ্য করেন, এই শব্দের সাথে এই শব্দের সম্পর্ক। এখন এই সম্পর্কটা কিভাবে হচ্ছে, এই র এর কারণে হচ্ছে। এই আমাদের জীবনের সাথে অপরিহার্য অংশটা কিভাবে মিলতেছে, এই র এর কারণে মিলতেছে। তো যার সাথে র আছে সেটা আমরা পরে লিখবো, যার সাথে র আছে সেটা পরে লিখবো, যার সাথে র নাই সেটা আগে লিখবো। তাহলে অপরিহার্য অংশ ইংলিশে আমরা অনেকভাবে বলতে পারি। এসেনশিয়াল পার্ট, একদম সহজ যদি আমরা বলি তাহলে কিভাবে বলতে পারবো, এসেনশিয়াল পার্ট হ্যাজ বিকাম এসেনশিয়াল। এই যে অপরিহার্য, এসেনশিয়াল, সরি এসেনশিয়াল, একটু একটু লিখে দিই, এসেনশিয়াল। আর এই অংশ ইংলিশ কি, পার্টস, পার্ট। আচ্ছা এখন লক্ষ্য করেন এতটুকু হয়ে গেল, এই যে অপরিহার্য অংশ, এই অংশটুকু হয়ে গেল। এখন এই অংশটুকু লিখবো, এই র বিভক্তির জন্য এখানে একটা অফ দিয়ে নিব। তারপরে কি, আমাদের জীবনের, অফ আওয়ার লাইফ, এই যে অফ, অফ লিখে ফেললাম। এই যে আমাদের জীবনের, আমাদের ইংলিশ কি, আওয়ার। আর তারপরে কি আছে, লাইভস,
লাইফ না, নট লাইফ, লাইফ না, লাইভস, লাইভস। কারণ দেখেন আপনারা যেটা বলতেছিলেন আমাকে যে ভাইয়া একটা জায়গায় দেখলাম আওয়ার ডেইলি লাইফ, আওয়ার ডেইলি লাইফ, এইটা আওয়ার ডেইলি লাইফ এইটা ঠিক আছে, ডেইলি বসাইছে এর জন্য, কিন্তু এখানে আওয়ার লাইফ আমাদের জীবন এটা বসাইছে, ঠিক আছে। সো দেখেন এগুলো আপনি বসাতে পারেন। আচ্ছা এখানে শুধুমাত্র যে এসেনশিয়াল পার্টই বসাতে পারবেন তা না, এখানে আপনি ইনডিসপেন্সিবল পার্ট বসাতে পারেন, এসেনশিয়াল পার্ট বসাতে পারেন, ইম্পর্টেন্ট পার্ট বসাতে পারেন, এই যে এসেনশিয়াল এই জায়গাতে অনেক কিছু বসাতে পারেন। আমরা সব শব্দ আপনাকে শেখাবো, সব শব্দ আপনাকে শেখাবো, এসেনশিয়াল, ইনডিসপেন্সিবল, তারপরে কি ইম্পর্টেন্ট, আরো আছে, আর অনেক আছে এখানে আপনি বসাতে পারেন। ওকে, এখন দেখেন লাইভস, এরপরে কি আছে, এবং আছে, এরপরে এবংটার জন্য আমরা এন্ড লিখে দিলাম, ওই বাক্যই শেষ, ওই বাক্যই শেষ, এরপরে এন্ড লিখে দিলাম। এরপরে এখন আমরা আবার সাবজেক্ট আর ভার্ব খুঁজবো, কারণ এই বাক্যটা আবার সাবজেক্ট আর ভার্ব দিয়ে তৈরি করতে হবে। তাহলে সাবজেক্টটা কি, এটি। আচ্ছা তুলেছে, এটা কি ভার্ব, তুলেছিল ল যুক্ত করা যায়, আর এটি হচ্ছে আমার সাবজেক্ট, এটার সাথে কোনো ত বিভক্তি নাই, র বিভক্তি নাই, দেখেন মানুষের সাথে দেখেন র বিভক্তি আছে, তার মানে এটা সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে এইটা, ভার্ব হচ্ছে এইটা। তাহলে এখন আমি এই সাবজেক্টটা এখানে লিখে ফেলবো, এটার ইংলিশ কি, ইট। এই যে দেখেন করে তুলেছে, এই যে দেখেন করে তোলা, গড়ে তোলা, করে তোলা, গড়ে তোলা, কি লিখবেন যে করে তোলা, তারপরে কি গড়ে তোলা। আচ্ছা এগুলা সব আপনাকে একদম ডিটেইলসলি শেখাবো ইনশাল্লাহ। গড়ে তোলা, এই দুইটার ইংলিশ হচ্ছে মেক, ক্রিয়েট, তারপরে কি বিল্ড, আরো অনেক শব্দ আছে। হ্যাঁ, তো আপনি যেটা ইউজ করবেন, করে তোলা গড়ে তোলার ইংলিশ, করে তোলা গড়ে তোলার ইংলিশ কি মেক, ক্রিয়েট, 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 বিল্ড, যেটা ইউজ করবেন হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো এইভাবে আমরা এই বিষয়গুলোকে তুলে ধরবো। ওকে, সো দ্যাট আসেন এখন আমাদের ভার্ব কিছু আছে, করে তুলেছে, এদের দেখেন দুইবার একার আছে, এই যে একবার একার, এই যে একবার একার, তাহলে দুইবার একার থাকলে কি হবে, হ্যাভ, হ্যাজ, আর একবার একার থাকলে কি হবে, এম, ইজ, আর। দুইবার একার থাকলে কি হবে, হ্যাভ, হ্যাজ, ভার্বের 3 নাম্বার ফর্ম, আর একবার একার থাকলে কি হবে, এম, ইজ, আর, ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। সো দুইবার একার আছে, আমাকে হ্যাভ, হ্যাজ লিখতে হবে, তাহলে ইটের সাথে কি যায়, হ্যাজ যায়, কারণ ইট হচ্ছে, এই যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, ইট হচ্ছে সিঙ্গুলার, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ যায় না। হ্যাভ যাবে না কিসের জন্য, কারণ হ্যাভ সিঙ্গুলার না। সো দ্যাট ইট হ্যাজ কি বলতেছে, যে করে তুলেছে, ইট হ্যাজ মেড। মেড কেন, মেড হচ্ছে 3 নাম্বার ফর্ম, ওই যে আমরা পড়িনি ছোটবেলায় যে মেক, মেড, মেড, এই যে মেড, মেড এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এই যে 3 নাম্বার ফর্ম, হ্যাজ এর পরে 3 নাম্বার ফর্ম বসানো হয়েছে। তাহলে সাবজেক্ট আর ভার্ব বসানোর কাজ শেষ, সাবজেক্ট আর ভার্ব বসানোর কাজ কি শেষ। এখন দেখেন, এখন আমি এখান থেকে শুরু করব, এই যে এখান থেকে মানুষের যোগাযোগকে, তাহলে পিপলস কমিউনিকেশনস, মানুষের যোগাযোগকে মানে কি, মানুষের যোগাযোগকে, তার মানে এই রয়ের জন্য আমরা অফও দিতে পারি, আবার এই রয়ের জন্য অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারি, যেমন পিপল, পিপল মানে কি মানুষ, পিপল মানে কি মানুষ, এর সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে পিপলস মানে মানুষের, অথবা এর সাথে আমরা অফ দিতে পারতাম, পিপলটাকে পিছনে পাঠাইতে পারতাম এবং যোগাযোগকে সামনে নিয়ে আসতে পারতাম, তাই না। আর যোগাযোগ ইংলিশ কি, যোগাযোগ ইংলিশ হচ্ছে কমিউনিকেশন, কমিউনিকেশন, কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। কে কি করেছে, সহজ করে তুলেছে, সহজ করে দিয়েছে, ইজিয়ার, কি ইজি মানে কি সহজ করা, আর ইজিয়ার মানে সহজ করে তুলেছে। এখন আপনি এখানে ইজি বসাতে পারতেন নাকি ইজি, ইজিয়ারই বসাতে হবে, ভাই আপনার যেটা ইচ্ছা আপনি ইজিও বসাতে পারেন, পিপল কমিউনিকেশন ইজি, তবে ইজি বসালে আসলে যায় না, এটা কথ্য ভাষায়, মানে আপনি স্পিকিং এর ক্ষেত্রে আপনার এটা যাবে, অন্য ক্ষেত্রে আপনার এটা যাবে না। ওকে, তো এইভাবে যাবে। ওকে, হ্যাঁ আমি মির লার্নিং এ ছিলাম, এখন আপাতত নাই, সো দ্যাট আমি আপনাদেরকে বলবো যে কেউ রেকর্ড ক্লাস কিনেন না। হ্যাঁ, এটা নিয়ে খুব কনফিউজে থাকি, ও আচ্ছা বাক্যের মাঝে নাউনের সাথে এস বসাবো কি বসাবো না, এটা নিয়ে খুবই কনফিউশনে থাকেন। দেখেন ইস কখনো কখন বসাইতে হবে নাউনের সাথে, যখন ওটাকে প্লুরাল ভাবে আপনি প্রকাশ করতে চান, আপনি প্রকাশ করতে চান সেটা, যেমন কমিউনিকেশন, এই যে এটা একটা নাউন, এর সাথে কি আপনি এস যুক্ত করতে পারবেন, পারবেন, কমিউনিকেশনস যুক্ত করতে পারবেন, তখন সেটা মানুষের অনেক যোগাযোগের ব্যবস্থা বোঝাবে, ঠিক আছে।
সো সেটাকে আপনি নিজ ইচ্ছায় প্লুরাল করে দিতে পারবেন, সমস্যা নাই। তো এইভাবে আমরা লিখে ফেললাম। আমাদের স্ট্রাকচারটা কি, প্রথম বাক্যতে আমাদের স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে যেটা যেখানে আছে, এটা বড় একটা বাক্য ছিল তো তাই বড় বাক্যটা এইভাবে লিখলাম। তারপরেরটাও দেখেন আমাদের এইটা সহজ বাক্য, যে এখান থেকে এটা এখান থেকে শুরু করে এটা লিখলাম বাস, সাবজেক্ট প্লাস ভার্ব লিখে তারপরে এগুলো লিখলাম। এখন ঘটনা হচ্ছে আমরা এখন ফিরে যাব আমাদের নিউজ পেপারে, যে আমাদের যে 3টা নিউজ পেপার যেখান থেকে আমরা কালেক্ট করেছি আমাদের এই শব্দগুলো যদি আপনি একটু পড়েন বা এই সেন্টেন্সগুলো যখন আপনি পড়বেন তখন আপনি মনে রাখবেন এগুলো আপনার বন্ধু। এগুলা কারা? আপনার বন্ধু, যারা আপনার থেকে ভালো লিখতে পারে। তো সো দ্যাট আপনারা একটা কাজ করবেন, দ্য গার্ডিয়ান পত্রিকা থেকে আগে শুরু করবেন। আমি একটু আপনাদেরকে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই। ভাই শুনেন, একটা কথা মাথায় রাখেন, আমি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স মাত্র 499 টাকা রেখেছি। এর মানে এই না যে আপনি 200 টাকায় ভর্তি হতে চাবেন বা 300 টাকায় ভর্তি হতে চাবেন। কোর্স তো আমি যে পরিশ্রম দিই, এই কোর্স যদি আপনি 2000 টাকায়ও কিনেন, আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে 2000 টাকায় কোর্স কিনে এত কিছু কেমনে পাই। সেখানে আমি 499 টাকা অফার দিয়ে রাখছি, সেখানে আপনি 200-100 টাকা বললে সেটা আমাদের কাছে খুব লজ্জাজনক মনে হয় যে আপনারা আমাদেরকে খুব অপমান করতেছেন। তো অপমান করেন না, খুব ভালো লাগে না, খুব খারাপ লাগে। তো যাই হোক, বিষয়টা এরকম যে 499 টাকা কেন রাখছি, রাখার কারণ হচ্ছে আপনারা আমার কোর্সটা বিভিন্ন জায়গা থেকে রেকর্ড কিনতেছেন। রেকর্ড কেনার পর আপনারা একটা প্রবলেমে পড়তেছেন যে এটা একটা সমস্যা হইলো, আপনি সমস্যার সমাধানের জন্য আমাকে খুঁজে বেড়াচ্ছেন। কেউ খুঁজে পাইছেন, এইখানে আমি ক্লাস নিই, তারা এসে আমাকে নক করতেছেন। আবার কেউ খুঁজে পাননি, তারা কি করবেন, তারা হা হুতাশ করতেছেন। কোর্স যে আপডেট হয়েছে সেটাও আপনারা জানেন না। আসেন এখানে দেখি, এই যে গার্ডিয়ান পত্রিকা দেখেন, গার্ডিয়ান পত্রিকা আমাদের জিনিসটাকে কিভাবে লিখেছে। সোশ্যাল মিডিয়া হ্যাজ, আমরা কি লিখেছিলাম, বিকাম। তারা কি লিখেছে, ইন্টিগ্রেটেড ইনটু। ইন্টিগ্রেটেড ইনটু মানে হচ্ছে যুক্ত হওয়া। ইন্টিগ্রেটেড মানে কি, সংযুক্ত হওয়া, সংযুক্ত হয়েছে। কাদের? আওয়ার ডেইলি লাইফ। এই যে ডেইলি লাইফ, এখানেও দেখেন লাইভস ইউজ করেছে। এখানে লাইফ ইউজ করা যায়, বাট তারা লাইভস ইউজ করেছে, সমস্যা নাই। তো দেখেন একই জিনিস, আমরা এখানে বিকাম লিখেছিলাম, তারা একটা নতুন শব্দ ইউজ করছে, ইন্টিগ্রেটেড ইনটু। এইটা আপনাকে নিউজ পেপারের মতো করে নিয়ে যাচ্ছে। এবার আসেন দ্বিতীয় বাক্যটার দিকে লক্ষ্য করি। এখানে একটা কমা দিয়েছে, কমা দেওয়ার পরে আমরা লিখেছিলাম ইট হ্যাজ মেড। এটা লিখেছিলাম, ইট হ্যাজ কি মেড, এটা লিখেছিলাম না, ইট হ্যাজ মেড। কিন্তু নিউজ পেপার গুলো কখনোই দেখবেন যে মানে কি বলে, ইট হ্যাজ ম্যাজ এগুলা খুব বাদ দিয়ে দিবে, ইট হ্যাজ পর্যন্ত বাদ দিয়ে দিবে। মেড যেটা, সেটাকে ভার্বের 1 নাম্বার ফর্মে নিয়ে আসে মেকিং বানাই দিবে। এই যে দেখেন মেকিং বানাই দিয়েছে, দেখছেন? তাহলে ইট হ্যাজ কোথায় গেল? ইট হ্যাজ কে তুলে দিবে, তারা তুলে দিয়ে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবেন। মেকিং কমিউনিকেশন, মানে কমিউনিকেশনকে তৈরি করছে। মোর সিমলেস, দেখেন মোর সিমলেস মানে খুবই, মানে ওটা কি বলে, তীক্ষ্ণ, খুবই মানে ওটা কি বলে, মধুর টাইপসের আর কি। এগুলা আসলে অনেক সুন্দর বাক্য, মানে শব্দ, যেগুলাকে আপনাকে মানে যেগুলাতে কোনো নিখুঁত একদম নিখুঁত, স্মুথ। সো সিমলেস ইউজ করতেছে, দেখেন নিখুঁত, এগুলো আমাদের আইটিএস এর জন্য খুবই দরকার পড়ে। হ্যাঁ, সো মোর সিমলেস মানে খুবই নিখুঁত। দেন এভার পূর্বের চেয়ে এখন। দেন এভার মানে আগের থেকে, দেন এভার মানে কি, আগের থেকে এখন বেশি নিখুঁত করে তুলেছে। মেকিং কমিউনিকেশন। নিউইয়র্কস টাইম, যারা আইএলটিএস দিবেন তাদের জন্য, আর যারা আইএলটিএস দিবেন না তাদের জন্য এইটা আর এইটা, ঠিক আছে? যারা আইএলটিএস দিবেন তাদের জন্য এইটা। সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম, এই এরাও লিখেছে, দেখেন সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম, একই সাবজেক্ট প্লাস ভার্ব, an indispensable part, essential part, important part, indispensable part, এই যে দেখেন certain part of our life না লিখে তারা কি লিখেছে, of modern society। ওই মানে শব্দ তারা যেভাবে চয়েস করছে আমাদের জীবনের জন্য, আর তারা বলছে সমাজের জন্য। তারপরে দেখেন ফ্যাসিলিটেটিং মানে হচ্ছে সুযোগ সুবিধা। এখন এই ফ্যাসিলিটেটিংটা কি করতেছে, ইজিয়ার করতেছে, এই সুযোগ সুবিধাকে আরো বেশি সহজ করছে। কি কমিউনিকেশনস, কি করছে, কমিউনিকেশনকে আরো বেশি সহজ করে তুলছে, এইটা বলছে, কমিউনিকেশনকে আরো বেশি সহজ করে তুলছে। এমং ইন্ডিভিজুয়াল, এমং মানে মধ্যে, ইন্ডিভিজুয়াল মানে মানুষের মধ্যে, ইন্ডিভিজুয়াল মানে মানুষদের মধ্যে, ব্যক্তিগত জীবনকে বলা হয় ইন্ডিভিজুয়াল। ব্যক্তিগত জীবনকে আরো বেশি সহজ করে তুলতেছে, বুঝে গেছে? এরপরে দেখেন আল জাজিরা, যারা ব্যাংকের এক্সাম দিবেন তারা আল জাজিরা পত্রিকা পড়বেন, খুবই দারুণ। আরেকটা পত্রিকা বের হয়েছে, আপনি বিশ্বাস করেন বের হয়েছে না, আগেই বের হয়েছে, আমি এখন দেখছি
আগেও একটু দেখতাম কিন্তু অত বেশি দেখতাম না। আল আরাবিয়া ইংলিশ নামে একটা পত্রিকা বের হয়েছে, খুবই সুন্দর ইংলিশ করতেছে, বিলিভ মি, নট খুব অ্যাডভান্স লেভেলের, খুবই লো লেভেলেরও না, খুবই সুন্দর ইংলিশ। এবং তাদের স্পিকিংটা, আরবি বলা মানুষগুলো যখন ইংলিশ বলে, বিশ্বাস করেন সেটা অনেক বেশি সুন্দর, আপনি একদম সুষ্ঠুভাবে সুন্দরভাবে শুনতে পারবেন স্পষ্টভাবে। এন্ড দেন আল জাজিরা দেখেন, অ্যাজ, আপনি যে কোনো সেন্টেন্সের শুরুতে অ্যাজ যুক্ত করতে পারেন, অ্যাজ সোশ্যাল মিডিয়া হ্যাজ ইন্টিগ্রেটেড আওয়ার ডেইলি লাইফ। ঠিক আল জাজিরার একটা নির্দিষ্ট স্টাইল আছে অ্যাজ যুক্ত করে দেওয়া। সোশ্যাল মিডিয়া এমবেডস ইটসেলফ, মানে সোশ্যাল মিডিয়া এমবেডস ইন ইটসেলফ মানে হচ্ছে তার নিজেকে যুক্ত করেছে ইনটু ডেইলি লাইফ, যুক্ত করেছে কি ইনটু ডেইলি লাইফ, প্রতিদিনের জীবনের সাথে। ইট কন্টিনিউস, এটা ক্রমাগত কি করছে, টু সিম্পলিফাই, ওই যে আমরা বললাম না যে ইজি, ইজির একটা শব্দ আছে না, সিম্পলিফাই, সিম্পলিফাই মানে কি সহজ করে দেওয়া, সিম্পলিফাই, টু সিম্পলিফাই কমিউনিকেশন, মানে কমিউনিকেশনকে খুবই সহজ করতে, টু সিম্পলিফাই মানে সহজ করতে, সিম্পলিফাই মানে সহজ, টু সিম্পলিফাই মানে সহজ করতে। তারপরে কি বলছে, ফর পিপল গ্লোবালি, মানে জনগণ, মানে মানুষের জন্য, গোটা বিশ্বের মানুষের জন্য, বুঝতে পেরেছেন, মানে গ্লোবালি এই শব্দটা যুক্ত করে দিয়েছে। এগুলোকে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার। আমাদের সেন্টেন্স ইনহ্যান্সারের ক্লাস আছে, আমি সাজাচ্ছি অনেক বড় করে একটা সেন্টেন্স ইনহ্যান্সারের ক্লাস সাজাচ্ছি, যেটা করার পর আপনি খুব সুন্দর করে সেন্টেন্স ইনহ্যান্সার গুলো সেন্টেন্সের মধ্যে যুক্ত করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা এবার আসেন আমরা এই সেন্টেন্সটাও করে দেখি। কারো কি কোনো বুঝতে সমস্যা হয়েছে, একটু কমেন্টস করেন, কারো কি কোনো বুঝতে সমস্যা হয়েছে? কয় মান্থের কোর্স এটা? মূলত 2.5 মাসের কোর্স, বাট আমরা এটাকে 3 মাস নিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ দেখেন গত একটা কোর্সে 15টা ক্লাস হয়েছে, তার আগে কিন্তু একটা নেটের প্রবলেম দেখা দিয়েছে, নেটের প্রবলেম দেখা দিলে একদিন একটা ক্লাস অফ ছিল। তো এরকম একটা ক্লাস অফ থাকতে পারে বাই চান্স, এটা বলা যায় না। আবার এই যে ভূমিকম্প হচ্ছে, আল্লাহ না করুক এমন কোনো অঘটন ঘটে যাচ্ছে, বিদ্যুতের সমস্যা একটা থাকেই, বিদ্যুতের সমস্যা যদি বাই চান্স এরকম হয়ে যায় যে ওই সময়টাই বিদ্যুৎ যাচ্ছে, কিছুদিন কিন্তু আমাদের এরকম ছিল যে রাত 9টা-10টার দিকে বিদ্যুৎ যাচ্ছিল, আপনারা সবাই এটাকে ফেস করছেন, ক্লাসের মাঝে হুট করে আমি নাই হয়ে গেছি এরকম আর কি, তাই না? তো এইটা একটা সমস্যা দেখা দিচ্ছিল, আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে নেই, আর চাইও না এরকম সমস্যা হোক। সো চেষ্টা করব যে আমাদের প্রতিষ্ঠানে দেখেন, আপনারা যে টাকাটা আমাদেরকে দিচ্ছেন, সে টাকাটা আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের জন্যই খাটাচ্ছি, আমাদের প্রতিষ্ঠানের জন্যই খাটাচ্ছি। এই এখন পর্যন্ত আপনাদের যে টাকাটা আছে, সে টাকাটা যে আমরা আমাদের ব্যক্তিগত কাজে ইউজ করছি তা না, আপনার বুস্টিংটা একটু ভালো করে খেয়াল করবেন, কাজগুলো একটু ভালো করে খেয়াল করবেন। এখন পর্যন্ত আমরা আমাদের কোনো কাজে আপনাদের টাকা খাটাচ্ছি না, এখন পর্যন্ত আমরা বুস্টিং চালাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য, পেজের বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি আপনাদের জন্য, আমরা কোনো এখন পর্যন্ত কোনো লাভবান হচ্ছে না। সো দ্যাট আপনি ভাবতেছেন যে আমি একটা জেনারেটর কিনি, সেটা কিনছি, জেনারেটর আছে, শুধু এই বোর্ড চালানোর জন্য একটা মেশিন কিনতে হয়, ইউপিএস বা আইপিএস টাইপসের আর কি। সো ওই মেশিনটা আমি কেন কিনছি না, দেখেন সেটাও আমি কিনবো, আমার স্টুডেন্ট একটু বাড়ুক, আমি সেটাও কিনে নিয়ে চলে আসবো। হ্যাঁ, সো আপনারা এটা ভাবেন না, দেখেন এটা বোর্ডের দামও তো অনেক, তাই না? সো দ্যাট আমি কিন্তু এইগুলো জিনিসগুলো খুব সংগ্রহ করতেছি আপনাদের জন্য, আমাদের এই প্রতিষ্ঠানকে বড় করার জন্য আপনাদেরই সহযোগিতা দরকার। ফর দ্যাট আমি জানি না যে আপনারা কিভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, বাট এটা জানি। আচ্ছা দেখেন, এটি তথ্য বিনিময়ের দ্রুততম মাধ্যম, এই যে এটা হচ্ছে আমার সাবজেক্ট। কিভাবে সাবজেক্ট খুঁজতে হবে? র বিভক্তি নাই, তে বিভক্তি নাই, অন্তস্তীয় অবিভক্তি নাই, এ বিভক্তি নাই, যার সাথে সেটাই হচ্ছে সাবজেক্ট। প্রথম যে শব্দটা থাকবে সেই শব্দটা হচ্ছে সাবজেক্ট, তার মানে এই শব্দটা হচ্ছে সাবজেক্ট। এবার ভার্ব কোনটা? এই বাক্যে এতটুকু বাক্য, এই বাক্যে কোনোটার সাথে আপনি ত ল ম যুক্ত করতে পারবেন না, তথ্যের সাথে ত যুক্ত করতে পারবেন না, ল যুক্ত করতে পারবেন না, ব যুক্ত করতে পারবেন না, বিনিময়ের সাথে ত ল ম যুক্ত করতে পারবেন না, দ্রুততম এর সাথেও পারবেন না, মাধ্যম এর সাথেও পারবেন না। তাহলে সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা হচ্ছে এখন আপনি কি বা কাকে দিয়ে কাকে প্রশ্ন করবেন, এইটাই হচ্ছে সমস্যা, বুঝতে পেরেছেন? এখন এখানে কোনো সাবজেক্ট নাই, তাহলে এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব নাই, তাহলে ভার্ব না থাকলে আমরা কি বলেছি? এম ইজ আর, এগুলো যুক্ত করে দিব, এম ইজ আর এগুলোর মধ্যে একটা যুক্ত করে দিব। সো দেখেন এইটা হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা লিখে ফেলেন এটি, এটির ইংলিশ কি? ইট, এটির ইংলিশ কি? ইটটাকে শেষ আসলাম না, ইট। আচ্ছা, তথ্য বিনিময়ের দ্রুততম মাধ্যম, দেখেন সাবজেক্ট আছে, ভার্ব কই? ভার্ব নাই, তাহলে আমি এখানে ভার্ব বসাই দিই, ইজ। এই যে দেখেন তথ্য বিনিময়ের দ্রুততম মাধ্যম। এখন দেখেন তথ্য বিনিময়ের এই যে র বিভক্তি আছে, তাহলে এর সাথে এর সম্পর্ক, দ্রুততম মাধ্যমের সম্পর্ক, তাহলে কার সাথে কার? এই পুরোটা একটা। কিভাবে বুঝলাম? এই যে র বিভক্তির সাথে এটার সম্পর্ক, এটি তথ্য বিনিময়ের দ্রুততম মাধ্যম। এখন যে এটা আগে লিখতে হবে যে দ্রুততম মাধ্যম, তাহলে দ্রুততম আমরা আপনাকে কিভাবে শিখাইছি যে দ্রুততর,
দ্রুততর, এর ইংলিশ কি? ফাস্টার। এর ইংলিশ কি? ফাস্টার। আর দ্রুততম, দ্রুততম এটা কি? ফাস্টেস্ট। কি এটা? ফাস্টেস্ট। এটা ফাস্টার, এটা ফাস্টেস্ট। তাহলে এখানে কোনটা আছে? দ্রুততম। তাহলে এখানে কি হবে? ইট ইজ দি ফাস্টেস্ট। এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এটা হচ্ছে সুপারলেটিভ, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। দ্রুততর লেখা থাকলে ফাস্টার লিখবো, দ্রুততম লেখা থাকলে ফাস্টেস্ট লিখবো। সেটা হচ্ছে দ্রুততম। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন মাধ্যম। মাধ্যম ইংলিশ আপনি মিডিয়া লিখতে পারেন, ইট ইজ দ্য ফাস্টেস্ট মিডিয়া, অথবা ইট ইজ দ্য ফাস্টেস্ট টুলস, অথবা ইট ইজ দ্য ফাস্টেস্ট চ্যানেল, অথবা ইট ইজ দ্য ফাস্টেস্ট প্ল্যাটফর্ম। ধরেন আমরা সব থেকে সহজটা লিখলাম যে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম। টুলস লিখতে পারেন, চ্যানেল লিখতে পারেন, মিডিয়া লিখতে পারেন, যেটা ইচ্ছা। ইট ইজ দ্য ফাস্টেস্ট প্ল্যাটফর্ম। ঠিক আছে, ইট ইজ দ্য ফাস্টেস্ট প্ল্যাটফর্ম। কিসের? এই যে র, এখন এই র এর জন্য আমাকে এখানে একটা অফ বসাতে হবে। আর এই যে তথ্য বিনিময়, এটা পরে বসবে। যেটার সাথে র আছে সেটা পরে, যেটার সাথে র নাই সেটা আগে। তো দেখেন তথ্য বিনিময়ের ইংলিশ কি? ইনফরমেশন এক্সচেঞ্জ। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। এই যে দেখেন ইনফরমেশন এক্সচেঞ্জ। একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছিল, ভাইয়া এক্সচেঞ্জ ইনফরমেশন দিলে কি হবে কিনা? হ্যাঁ হবে। আপনি যদি এক্সচেঞ্জ আগেও লিখেন আর ইনফরমেশন পরে লিখেন তাও হবে। ইনফরমেশন এক্সচেঞ্জ মানে হচ্ছে তথ্য বিনিময়। বিনিময় ইংলিশ হচ্ছে এক্সচেঞ্জ। হ্যাঁ, এক্সচেঞ্জ আগে দিলেও হবে, কোনো সমস্যা নাই। তো ইট ইজ দ্য ফাস্টেস্ট প্ল্যাটফর্ম অফ ইনফরমেশন এক্সচেঞ্জ। ওকে, এরপরে কি আছে দেখেন, এবং আছে। এটা আরেকটা বাক্য না? ওইটা আরেকটা বাক্য। এবং এর ইংলিশ কি? এন্ড। এবং এর ইংলিশ কি? এন্ড। ও হ্যাঁ, এটা যদি নিউজ পেপারের মতো করে করতে চান তাহলে এর জন্য রিমেইন লিখতে পারেন আপনি। রিমেইনস, এস বসবে, রিমেইনস এস বসবে। বুঝতে পেরেছেন? রিমেইনস এভাবে। ইট ইজ দ্য কুইকেস্ট মিডিয়াম টু এক্সচেঞ্জ ইনফরমেশন এক্সচেঞ্জ। হ্যাঁ 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 হ্যাঁ, আপনারটাও হবে অন্তিক মাহমুদ স্যার। মিডিয়া শব্দটা প্লুরাল কিন্তু ভার সিঙ্গুলার হচ্ছে কেন? ও আচ্ছা, মিডিয়া শব্দটা প্লুরাল, ভার সিঙ্গুলার হচ্ছে কেন? মিডিয়া যদি একা একা থাকে তাহলে সেটা প্লুরাল, কিন্তু এখানে আপনি মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মানে আপনাকে যদি বলা হচ্ছে যে মিডিয়া, মিডিয়া শব্দটা কি বলেন তো? এটা প্লুরাল না? প্লুরাল না, তাহলে ভার্ব প্লুরাল হওয়ার কথা। কিন্তু এর আগে আপনি একটা সোশ্যাল লাগাই দিতেছেন, মানে একটা অ্যাডজেক্টিভ লাগাই দিতেছেন। যখন অ্যাডজেক্টিভটা লাগাই দিবেন তখন এটা হয়ে যাবে সিঙ্গুলার। বুঝতে পেরেছেন? তখন এটা হয়ে যাবে সিঙ্গুলার। আর মিডিয়াম তো সব সময় সিঙ্গুলার, তাই না? মিডিয়াম এটা সব সময় সিঙ্গুলার। এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, কিন্তু এটার আগে সোশ্যাল লাগাই দিলে এটা সিঙ্গুলার হয়ে যায়। বুঝতে পেরেছেন? এবার ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানাবেন। ক্লিয়ার না হলে আবার বোঝাই দেবো, সমস্যা নাই। হ্যাঁ, এন্ড। এবার কি দেখেন, এটি সাবজেক্ট। সাবজেক্ট আবার খুঁজতে হবে ওইটা আরেকটা সেন্টেন্স। এটি ব্যবসা ও শিক্ষার বিপ্লব ঘটিয়েছে। এটি কি করেছে? ব্যবসা ও শিক্ষার বিপ্লব ঘটিয়েছে। এটি হচ্ছে সাবজেক্ট, আর ঘটিয়েছে হচ্ছে ভার্ব। এই একটা শব্দ কখনো ভার্ব হয় না, এই পুরোটা বিপ্লব ঘটিয়েছে। দুইটা শব্দ, মিনিমাম দুইটা শব্দ ভার্ব হতে হবে। বিপ্লব ঘটিয়েছে। ইট হ্যাজ রেভলিউশনাইজড। তো দেখেন, এই দেখেন দুইবার একার আছে। এই যে দুইবার একার থাকার কারণে ইট কার জন্য বসাইলাম? ইট হচ্ছে আইটি, ইট, এই যে ইটের জন্য বসালাম। তারপরে কি বসাবো? হ্যাজ। ইটের পরে হ্যাজ। এই যে দুইবার একার আছে, তাহলে দুইবার একার থাকলে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হয়। তারপরে কি বিপ্লব ইংলিশ কি? রেভলিউশন, সেটাকে এখন ভার্ব বানাই দিতে হবে। রেভলিউশনাইজড, রেভলিউশনাইজড, এই যে ভার্ব বানাই দিলাম। রেভলিউশন এই পর্যন্ত নাউন ছিল, এর সাথে আইজিইডি যুক্ত করে দিলাম। রেভলিউশনাইজড, ইট হ্যাজ রেভলিউশনাইজড, এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম বসলো। এই যে সাবজেক্ট আর এই পুরোটা মিলে একটা ভার্ব। সাবজেক্ট আর ভার্ব বসানো হয়ে গেল। এখন আমি শুধু যা আছে তাই বসাতে থাকবো। এখন কি বাকি আছে? ব্যবসা ও শিক্ষার ক্ষেত্রে। ইট হ্যাজ রেভলিউশনাইজড ইন, দেখেন ক্ষেত্রে ইংলিশটা আগে যদি আপনি বসাতে চান তাহলে এইভাবে, ইন। ব্যবসা ইংলিশ কি? বিজনেস। ইন মানে ক্ষেত্রে, এই যে ইন বসালাম, ওই যে ক্ষেত্রে, ইন বিজনেস এন্ড শিক্ষা, এডুকেশন, এডুকেশন। ঠিক আছে? আর আধুনিক ইংলিশ বিজনেসকে বলা হচ্ছে কমার্স। ঠিক আছে, এটা মাথায় রাখেন। ঠিক আছে, এডুকেশন। এখন আপনি যদি মনে করেন ভাই ক্ষেত্রটা বসালে ভালো লাগতো, তাহলে আপনি এখানে সেক্টর বসাই দিতে পারেন। সেক্টর, সেক্টর।
ঠিক আছে, এখানে আপনি সেক্টরটা বসায় দিতে পারেন। এই সেক্টর বসাতে নিষেধ করতেছে, আমার হাত বলতেছে বসায় না বসায় না, এটাই ঠিক আছে। তাই বলছে এখন আপনি সেক্টর বসাই দিতে পারেন, সেক্টর মানেও ক্ষেত্র আর সেক্টর ইন মানেও ক্ষেত্র। আপনি আবার একটা কাজ করতে পারেন, ইন আর সেক্টরকে একসাথে করে দিন, ইন দ্য সেক্টর অফ বিজনেস এন্ড এডুকেশন, ইন দ্য সেক্টর অফ, ইন দ্য সেক্টর অফ বিজনেস এন্ড এডুকেশন, ইন দ্য সেক্টর একসাথে যুক্ত করে দিবেন, তারপর একটা অফ বসাবেন, তারপরে বিজনেস এন্ড এডুকেশনকে যুক্ত করে দিবেন, ব্যাস কাহিনী শেষ। এই পর্যন্ত দেখেন, আমি আপনাকে কোনো স্ট্রাকচার শেখাচ্ছি না, আপনি যা দেখতেছেন হুবাহু লিখতেছেন। আপনার একটা সময় মাথায় যা আসবে আপনি হুবাহু লিখতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার একটা সময় মাথায় যা আসবে তা হুবাহু আপনি লিখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসেন এইটা আমরা একটু দেখি। আপনি যে বাক্যটা লিখলেন সেই বাক্যটা আরেকবার রিভাইজ করি আমরা। ইট ইজ দ্য ফাস্টেস্ট প্ল্যাটফর্ম অফ ইনফরমেশন এক্সচেঞ্জ অ্যান্ড ইট হ্যাজ রেভলিউশনাইজড ইন বিজনেস অ্যান্ড এডুকেশন সেক্টর। ওকে, এখন এই একই জিনিসটা আমরা গার্ডিয়ান থেকে দেখি। আচ্ছা, ইট রিমেইন, ওই যে ইট ইজ বসাইছিলাম না, ইজের বদলে রিমেইনস, দেখছেন? তারপরে কি বলছে? ফাস্টেস্ট আমাদের মতন, প্ল্যাটফর্ম আমাদের মতো, তারপরে কি বলছে? ফর এক্সচেঞ্জিং ইনফরমেশন, দেখছেন? এই যে দেখেন, এক্সচেঞ্জিংটাকে আগে বসাইছে আর ইনফরমেশনটাকে কি পরে বসাইছে। তারপরে আমরা কি লিখছিলাম? ইট হ্যাজ রেভলিউশনাইজড, তাই না? তো এরা রেভলিউশনাইজড এগুলা বসায়নি, সিগনিফিকেন্টলি ট্রান্সফর্মিং, মানে রেভলিউশনকে ট্রান্সফর্মিং দিয়ে বোঝাচ্ছে যে সিগনিফিকেন্টলি ট্রান্সফর্মিং মানে ব্যাপকভাবে পরিবর্তন। রেভলিউশনাইজ মানে কি? রেভলিউশন মানে কি? পরিবর্তন না, বিপ্লব না, সেটাকে বলছে সিগনিফিকেন্টলি ট্রান্সফর্মিং। সিগনিফিকেন্টলি ট্রান্সফর্মিং মানে কি? পরিবর্তন। তারপরে কি বলছে? এই যে দেখেন, বিজনেস এন্ড এডুকেশন, বিজনেস আর এডুকেশনে যখন এরকম করে এন্ড দ্বারা দুইটা নাউন যুক্ত করবে বা দুইটা অ্যাডজেক্টিভ যুক্ত করবে, তখন তার আগে বোথ দিবে। সো আমরা বোথের ইউজ করি না, আমরা বাঙালিরা তো বোথের ইউজ করি না, না ইউজ করাটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম, ঠিক আছে? সো এই যে বোথের ইউজ এখান থেকে। দেন ওয়ার্কস টাইমের দিকেও লক্ষ্য করেন, দেখেন এটা আমি বারবার বলছি, যারা আইএলটিএস দিবেন তাদের জন্য এইটা ইম্পর্টেন্ট, মানে এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। আর যারা আইএলটিএস দিবেন না তাদের জন্য এটা ইম্পর্টেন্ট না। ওকে, যারা হচ্ছে চাকরির পরীক্ষা দিবেন বা নর্মাল রাইটিং লেখালেখি করবেন তাদের জন্য অ্যাজ দ্য কুইকেস্ট মিনস, অ্যাজ দ্য কুইকেস্ট মিডিয়ামও বলা যেতে পারে, অ্যাজ দ্য কুইকেস্ট প্ল্যাটফর্মও বলা যেতে পারে। এই যে এখানে একজন লিখছে, এই যে এখানে একজন লিখছে ইট ইজ দ্য ফাস্টেস্ট এক্সচেঞ্জ ইনফরমেশন, আচ্ছা, মিডিয়াম অফ ইনফরমেশন। ওকে, দারুন 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 দারুন। অ্যান্ড ইট হ্যাজ টার্ন ইনটু, এই যে দেখেন বিকাম আমরা লিখতেছিলাম না, বিকামের বদলে টার্ন ইনটু লিখছে, বিকামের বদলে টার্ন ইনটু লেখা যায়। এগুলো হচ্ছে আমাদের আরেকটা ক্লাস আছে, ওই ক্লাস আমরা শিখাবো। টার্ন ইনটু মানে হচ্ছে ওই একই, হয়ে ওঠা, হয়ে পড়া, হয়ে দাঁড়ানো, ঠিক আছে? টার্ন ইনটু। তো দেখেন এখানে বলছে দা অ্যাজ দ্য কুইকেস্ট মিনস, এই অ্যাজটা কার থেকে নিয়েছে? এই আল জাজিরা থেকে নিয়েছে। অ্যাজ দ্য কুইকেস্ট মিনস অফ ইনফরমেশন নিয়েছে এমনটা না, মানে বিষয়টা হচ্ছে একজন আরেকজনের পত্রিকা তো পড়ে পড়ে না, তো এমন তো না, বুঝতে পারছেন? সো দ্যাট অ্যাজটার বেশি ইউজ দেখবেন আল জাজিরাতে। অ্যাজ দ্য কুইকেস্ট মিনস অফ ইনফরমেশনস ডিসমিনেশনস, মানে ইনফরমেশন ডিসমিনেশন মানে হচ্ছে ইনফরমেশন ডিসমিনেশন মানে হচ্ছে ইনফরমেশনকে ছড়িয়ে দেওয়া, তথ্যকে ছড়িয়ে দেওয়া। আমরা এক্সচেঞ্জ বলছি না, বিনিময়, সেটাকে বলতেছে ডিসমিনেশন, ঠিক আছে? সো আপনি এই জিনিসটা আপনারাও ইউজ করতে পারেন, ডিসমিনেশন, ডিসমিনেশন, সরি ডিসমিনেশন, এইটা আপনি ছড়িয়ে দিতে পারেন অনেক জায়গাতে। আচ্ছা, ডিসমিনেশন এটার উচ্চারণ এরকমই হবে। ইট হ্যাজ রেগুলেশনাইজড, আমাদের মতো, কিন্তু এইখানে একটা জিনিস করছে, ইট হ্যাজ রেগুলেশনাইজড ইন বিজনেস এন্ড এডুকেশন। এই ইনের জায়গায় সে আবার একটা ইন্ডাস্ট্রি দিয়ে দিয়েছে, ইন্ডাস্ট্রিজ লাইং বিজনেস এন্ড এডুকেশন, বুঝতে পেরেছেন? মানে এটা বিজনেস আর এডুকেশনে কি করেছে? উন্নতি করেছে। দেখেন এদের লেখাটার ধরনই আসলে আইএলটিএস এর লেখার ধরনের মতো। আপনি উন্নত লিখনির মাধ্যমটা হচ্ছে এটা লিখতে পারলে আলহামদুলিল্লাহ। একটা বাংলাদেশে আসলে 7 পয়েন্ট পাওয়াটা আসলে আইএলটিএস এর জন্য খুবই কষ্টকর। এটা পড়বেন, আল জাজিরা পড়বেন আপনারা আমাদের সরকারি চাকরিগুলোতে রিটেন পরীক্ষা দেওয়ার জন্য এবং গ্রামার গুলো জানার জন্য। দেখেন সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াকে সে আলাদা করে দিয়েছে, সোশ্যাল মিডিয়াকে সে আলাদা করে দিয়েছে, এটা সাবজেক্ট, ঠিক আছে? অ্যাজ দ্য ফাস্টেস্ট চ্যানেলস ফর ইনফরমেশন ফ্লো, অ্যাজ দ্য ফাস্টেস্ট চ্যানেলস ফর ইনফরমেশন ফ্লো। এখন আপনি বলতে পারেন ভাই ভার্ব কই? এই যে দেখেন, অ্যাজ দ্য ফাস্টেস্ট চ্যানেলস ফর ইনফরমেশন, এই যে এইটা সোশ্যাল মিডিয়া অ্যাজ দ্য ফাস্টেস্ট চ্যানেলস ফর দ্য ইনফরমেশন ফ্লো, এই যে এখান থেকে বলতেছে সোশ্যাল মিডিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। ফ্লো, ইনফরমেশন ফ্লো মানে ইনফরমেশন প্রভাবিত করা। তো এই যে এটা একটা মানে কি বলে, এটা
অ্যাপোজিটিভ বলা হয়। এটার বিস্তারিত তথ্য বলা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া কি করছে। এইখানে কোনো সাবজেক্ট নাই, সরি ভার্ব নাই। এখন ভার্ব যদি ধরতে হয় তাহলে এইটা ধরতে পারতাম, কিন্তু এটা কেন ধরবো না? কারণ সোশ্যাল মিডিয়া যদি সাবজেক্ট হয় তাহলে এর সাথে এস যুক্ত হতো, এর সাথে কি যুক্ত হতো? এস যুক্ত হতো। তাই এই পুরোটাই আমার হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কিভাবে বানাতে হয় সেটা একটু পরে শিখেন, অ্যাপোজিটিভ গুলো পরে আমরা শেখাবো। হ্যাজ রিশেপড, রিশেপড মানে কি? পুনর্গঠন, মানে বা বিপ্লব। পুনর্গঠন মানেই তো বিপ্লব। আমরা রেভলিউশনাইজ করছি, তারা রেভলিউশন। বোথ কমার্স, এই যে দেখেন কমার্স এন্ড একাডেমিয়া, আমরা কি বলেছিলাম? বিজনেস এন্ড এডুকেশন, এরা কি করছে? কমার্স এন্ড একাডেমিয়া। এই পত্রিকাটা খুবই ভালো। আল আরাবিয়া ইংলিশ পত্রিকাটাও খুবই ভালো, আপনারা ওইটা পড়ার চেষ্টা করেন এখন থেকে। হ্যাঁ, ওইটা খুবই ভালো পত্রিকা, আমি ওটা পড়তেছি রিসেন্ট এখন। ওইটা খুবই ভালো লাগতেছে, মানে নর্মাল ইংলিশ, মানে ধরেন আপনি যদি অ্যাডভান্স ইংলিশ না পারেন তাহলে ওদের পত্রিকার ইংলিশগুলো পড়বেন, খুবই দারুণ করে লিখেছে। ঠিক আছে, এবার আসেন, আমরা সবাই জানি যে যদিও ইংলিশটা কি অলদো দিয়ে লিখতে হয়, কিন্তু আমরা এটা আজকে কম্পাউন্ড সেন্টেন্সের ক্লাস করছি, নট কমপ্লেক্স সেন্টেন্সের ক্লাস করছি না। আমরা কম্পাউন্ড সেন্টেন্সের ক্লাস করছি, কমপ্লেক্স সেন্টেন্সের ক্লাস করছি না। এখানে যদি অলদো দেন তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। আমি এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাবো না, এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বানাবো। এই যদিওর জন্য আপনি এখানে হাউএভার দিয়েই শুরু করতে পারবেন, হাউএভার, বা এটার জন্য আপনি বাট দিয়ে শুরু করতে পারবেন। বাট দিলে মাঝে বসাতে হয়, বাট কখনো সেন্টেন্সের শুরুতে বসাবেন না। এটা একটা ভুল তথ্য আপনাদেরকে শেখানো হচ্ছে। ওকে, আচ্ছা, এটা আমরা বসাই দিলাম। এখন আমরা এই যে এখান থেকে, এই যে এনেছে, এখান থেকে দেখেন এটি হচ্ছে সাবজেক্ট, এনেছে হচ্ছে ভার্ব। কিভাবে ভার্ব বা সাবজেক্ট খুঁজতে, এটা তো শিখাই দিইনি, এটা তো শিখাই দিয়েছি। সো দ্যাট এইটা আপনাদের, ইট ইজ দ্য ফাস্টেস্ট মিডিয়া ফর ইনফরমেশন এক্সচেঞ্জ, এটা হবে কি পত্রিকার নিয়মের মতো, ইট ইজ দ্য ফাস্টেস্ট মিডিয়া ফর ইনফরমেশন এক্সচেঞ্জ। হ্যাঁ, এটা হবে রেভলিউশনাইজিং, না রেভলিউশনের সাথে আইএনজি যুক্ত করবেন না, রেভলিউশনাইজড দিবেন, সমস্যা নাই। রেভলিউশনাইজড বোথ বিজনেস এন্ড এডুকেশন সেক্টর, এগুলো দিবেন। রেভলিউশনাইজড এইভাবেই দিবেন। রেভলিউশনাইজড এর সাথে আইএনজি যুক্ত করার দরকার নাই। হ্যাঁ, সবগুলোর সাথে আইএনজি যুক্ত করবেন না, কিছু কিছু আছে ইরেই রাখতে হবে, তো ওগুলা যুক্ত করবেন। ওকে, এটি হচ্ছে সাবজেক্ট ইট, এই যে আমি সাবজেক্ট লিখলাম। এনেছে দুইবার একার আছে, হ্যাজ। ব্রোথ, ব্রোথ মানে হচ্ছে আনা, ব্রোথ মানে কি? আনা, ব্রোথ, হ্যাজ ব্রোথ। আপনি যদি বানানটা না বুঝতে পারেন, BROUGHT, ব্রোথ, ইট হ্যাজ ব্রোথ, এটা এনেছে, আগে এনেছে, এখন না, এনেছে। কি এনেছে? ইতিবাচক পরিবর্তন, তাহলে পজিটিভ চেঞ্জ। পজিটিভ কি? চেঞ্জ। এই বাক্যতেও আমি আপনাকে আরো একটু আধুনিক করে শেখাবো, আপাতত এটা শিখে নেন। ইট হ্যাজ ব্রোথ পজিটিভ চেঞ্জ, এটা পজিটিভ চেঞ্জ আছে। এখন যেহেতু হাউএভার লিখে ফেলেছেন, সেহেতু তবে ইংলিশটা আর আসবে না, কারণ যদিও তবের ইংলিশ হচ্ছে হাউএভার। বুঝতে পেরেছেন? যদিও তবের ইংলিশ হচ্ছে হাউএভার, তাই তবেটা আর আসবে না। এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। এই যে দেখেন এরটা হচ্ছে সাবজেক্ট। আপনি বলতে পারেন যে হ্যাঁ এর সাথে র বিভক্তি আছে, না 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 না, এর একটা শব্দই, এর সাথে র বিভক্তি নাই। আর এই যে দেখেন রয়েছে, এইটা হচ্ছে আমার কি? ভার্ব। তাহলে এই যে এটা সাবজেক্ট, এই যে এখন আমি এই বাক্যের সাবজেক্টটা বসাবো, এখানে কমা দিব, এই যে এখানে কমা আছে, তবেটা বাদ হয়ে গেল। এর জন্য আমি এখানে সাবজেক্ট দিব কি? ইট। ইট, এরও ইংলিশ হচ্ছে ইট। হ্যাঁ, তারপরে কি দেখেন রয়েছে, তাহলে ইট হ্যাজ। হ্যাজ মানে কি? আছে না, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে, তার মানে হ্যাভ। আর ইটের সাথে কি বসে? হ্যাজ। ইট হ্যাজ, এটার আছে। কি আছে বলেন তো? কি আছে? নেতিবাচক দিক। ইট হ্যাজ কি? কিছু নেতিবাচক দিক, কিছু নেতিবাচক দিক। তাহলে কিছু ইংলিশ কি? কিছু ইংলিশ কি? কিছু ইংলিশ হচ্ছে সাম। আর নেতিবাচক ইংলিশ কি? তারপরে দেখেন এটার পরে এটা লিখতেছি, তারপরে এটা লিখতেছি, মানে সাবজেক্ট আর ভার্ব বসানো হয়ে গেছে, মানে কাহিনী আমার খতম। বুঝতে পেরেছেন? তার মানে এটা দেখেন, ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস কেন লিখলাম? দেখেন সামের কারণে এরপরে যে নাউনটা বসছে সে নাউনের সাথে ইএস বসায় দিচ্ছি, সাইডস। আপনি সাইডস না লিখে অ্যাসপেক্টসও লিখতে পারেন, ঠিক আছে? অ্যাসপেক্টস, আচ্ছা, মানে হচ্ছে এর অনেক রকমের দিকও রয়েছে। এখন ঘটনা হচ্ছে এইখানে আমরা এই যে এর কিছু নেতিবাচক দিক এর কিছু নেতিবাচক দিক ও কই গেল? ও এর জন্য আমরা কি লিখতে পারি? দেখেন এর পাশে আপনারা ও এর জন্য যেটা লিখতে পারবেন টু।
একদম নর্মাল ইংলিশ বলছি, টু লিখলেই হয়ে যাবে। আর যদি টু এর বদলে আর একটা লেখা যায়, সেটা কি অ্যাজ ওয়েল। অ্যাজ ওয়েল, আপনি টু লিখতে পারেন অথবা অ্যাজ ওয়েল লিখতে পারেন, এটা স্পোকেনে ইউজ করা হয়। বাট আপনি যদি নিউজ পেপারের মতো করে লিখতে চান, তাহলে এই টু অথবা অ্যাজ ওয়েল দুইটার একটা বাদ দিয়ে আপনি ফার্দার লিখতে পারেন। ফার্দার, ঠিক আছে। সো টু আর অ্যাজ ওয়েল এটা একই জিনিস। আপনি দেখেন অ্যাসপেক্টস অ্যাজ ওয়েল অথবা অ্যাসপেক্ট টু অথবা ফার্দার। এখন আমি আপনাকে কেন বলছি আইস পর্যন্ত যান, দেখেন আইস পর্যন্ত গেলে আপনার ইংলিশের আর কোনো প্রবলেম থাকবে না। ইন দ্য এন্ড এখন যারা আইবি এর এক্সাম গুলো দিচ্ছে তাদের জন্য অনেক বেশি প্রবলেম করতেছে, ঠিক আছে। সো দ্যাট প্রবলেম, আপনার ভিডিও দেখে অনেক শিখছি। আচ্ছা, এন্ড লার্নিং, হ্যাঁ হ্যাঁ, ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস। হ্যাঁ সাইডস, ওই সাইড না, ডিইএস। এই সাইট মানে হচ্ছে ওই যে আমাদের ইন্টারনেটের যে একটা সাইট আছে না, ওয়েবসাইট, এই ওয়েবসাইট বুঝতে পারছেন, এই সাইড ওই সাইড এক না। এইটা হচ্ছে সাইড মানে বিভিন্ন দিক, অথবা অ্যাসপেক্টস লিখতে পারেন। আর এই যে ও, এর জন্য টু লিখতে পারেন, অ্যাজ ওয়েল লিখতে পারেন, ফার্দার লিখতে পারেন। হ্যাঁ, এবার আসেন, আমার কোর্স যে আপডেট হচ্ছে এর একটা প্রমাণ আছে। সেটা হচ্ছে এই ও এর জন্য আমি আগে ফার্দার শুধু লিখাইতাম, এখন দেখেন অ্যাজ ওয়েল লেখাচ্ছি, এখন দেখেন টু লিখাচ্ছি, কত কিছু লিখাচ্ছি। সো দ্যাট কোর্স এখন অনেক বেশি আপডেট হচ্ছে, লাইক দ্যাট। হ্যাঁ, এবার স্পোকেনের বিষয়টা নিয়ে আসি। দেখেন স্পোকেনটা আসলে এটার মধ্যে ঢুকাইলে অনেকেরই মাথা গ্যাঞ্জাম পেকে যাবে। তবে যতটুকু আমি পারি আপনাকে স্পোকেনের বিষয়গুলোকে তুলে ধরবো, লাইক দ্যাট। এই যে টু অ্যাজ ওয়েল, এগুলো আমরা ইংরেজিতে স্পোকেনের জন্য করি। সো দ্যাট ছোট ছোট জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করবো। পুরোটা নিয়ে আসতে গেলে দুইটার মধ্যে ক্র্যাশ করবে, ক্র্যাশ। হ্যাঁ, আপনি এইটা দিয়ে আপনি স্পোকেন শিখতে পারবেন, তবে এটা দিয়ে ভদ্র ইংলিশ শেখা যায়, অভদ্র ইংলিশটা শেখা যায় না। মানে যেটা স্পোকেনের একদম মানে এই যে আই ওয়ান্ট টু নো ইওর কোর্স ডিটেইলস, এই টাইপের জিনিস এখানে শেখা যায় না। হ্যাঁ, সো দ্যাট আমি এখানে বলবো আপনি এখানে ভদ্র ইংলিশটা শিখবেন, অভদ্র ইংলিশটা এখানে শিখবেন না। মানে কিছু অভদ্র ইংলিশ, স্পোকেনে তো ভদ্র অভদ্র দুইটাই আছে, তাই না? আই উড লাইক টু সে অ্যাবাউট ইউ, হ্যাঁ, এরকম করে বলি না। অথবা আমরা কি বলি, আই লাইক ইউ অ্যাবাউট সে, এরকম। মানে ধরেন আমি কোনো একটা কিছু চাচ্ছি, এইটা আমাকে দেন, সো প্লিজ গিভ মি, ঠিক আছে। সো এটা একটা সাধু ভাষা, গিভ মি দ্য পেইন, এটা একটা অসাধু ভাষা। সো দুইটা আলাদা আলাদা সিস্টেম। সো স্পোকেনে আসলে দুই রকমের সিস্টেমটা আপনাকে শিখে যেতে হয়, না হলে প্রবলেম হয়। ইন দ্য এন্ড আপনি যখন স্পোকেনে পরীক্ষা দিতে যাবেন তখন দেখবেন যে আপনি অভদ্র ইংলিশটা কিন্তু বলে দিয়েছেন। সেদিন কিন্তু আমার এখানে একজন কমেন্টসে অভদ্র ইংলিশ ইউজ করতেছে, কিন্তু ও কিন্তু জানে না এটা অভদ্র ইংলিশ। ওই যে আমি বললাম না, আই ওয়ান্ট টু নো ইওর কোর্স ডিটেলস, এই কথাটা কে জানি লিখছে, আমি হঠাৎ করে কমেন্টসে পড়লাম। সো এই যে কমেন্টসে বললাম, এগুলো হচ্ছে অভদ্র ইংলিশ, বুঝতে পারছেন? কিন্তু কোন জায়গায় ইউজ করতে হয় এগুলো তারা জানে না। মানে তারা শুধুমাত্র শিখে গেছে এগুলো একবার আইএসএ দেন, আপনি পুরো ক্রস মার্কারে বাইর করে দেবে লাথি দিয়ে, ঠিক আছে? মাইন্ড করেন না। আচ্ছা, এবার আসেন একই জিনিস, এই জিনিসটাই আমাদের নিউজ পেপারে কিভাবে লিখেছে একটু ভালো করে লক্ষ্য করেন। এই জিনিসটা আমাদের নিউজ পেপারে কিভাবে লিখেছে দেখেন। এখানে আমরা যেটা লিখেছিলাম সেটা হচ্ছে যে however it has brought positive, ও আচ্ছা, ইতিবাচক পরিবর্তন, পজিটিভ চেঞ্জ তো লিখে নাই, চেঞ্জ তো বাদ দিয়ে দিয়েছে। হাই রে, আর একটু হলে হেটার্সরা ধরে ফেলতো। পজিটিভ চেঞ্জ বাদ গেছে, এই যে পরিবর্তনটা বাদ গেছে। এরা আবার ওই যে কেটে মেটে আবার বিভিন্ন গ্রুপে দিয়ে দেয় যে এই যে এটা বাদ গেছে, এই যে চেঞ্জ এটা বাদ গেছে, এটা আবার লিখে দিবে। দেখবেন যে এটা ভুল ধরতে পারলে ওরা আবার অতটুকু কেটে আরেক জায়গায় দিবে আমার দুর্নাম করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এখান থেকে দেখে বলছে ডিসপাইট ইট পজিটিভ ইম্প্যাক্ট, মানে পজিটিভ ইম্প্যাক্ট থাকা সত্ত্বেও, মানে ইতিবাচক দিক থাকা সত্ত্বেও এই ডিসপাইটটা ইউজ করেছে কমপ্লেক্স সেন্টেন্সের ইউজ। হ্যাঁ, কি বলছে? সোশ্যাল মিডিয়া ইজ নট উইদাউট, সোশ্যাল মিডিয়ার এটা নাই, উইদাউট ইটস ড্রব্যাক মানে হচ্ছে খারাপ দিক। সোশ্যাল মিডিয়া কখনো খারাপ দিকের বহির্ভূত না, মানে বলতেছে যদিও এটা অনেক ভালো দিক এনেছে কিন্তু এটা খারাপ দিকের বাইরে না, এটাতে খারাপ দিকও আছে তাই বলতেছে, কিন্তু নেগেটিভ অ্যাসপেক্ট দিয়ে ইউজ করছে, মানে নেগেটিভ স্টাইলে ইউজ করছে, ঠিক আছে? আচ্ছা, দ্য নিউ ইয়র্ক টাইমে বলতেছে দেখেন, while it has introduced, যখন it has introduced এটা পরিচয় করিয়ে দেয় কি নিউমেরিয়াস বেনিফিট, যখন এটা আমাদেরকে অনেক ধরনের উপকারের সাথে পরিচয় করিয়ে দেয়। নিউমেরিয়াস মানে কি? অনেক ধরনের উপকারের সাথে পরিচয় করে দেয়। সোশ্যাল মিডিয়া হ্যাজ
অলসো হারবোর্স, এই যে দেখেন নিউ ইয়র্ক টাইমের কাহিনীটা একটু দেখেন, এই যে দেখেন হারবোর্স, এর মানে কি জানেন? ওই যে আমরা হ্যাভ মানে কি, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, এই হ্যাভ এর এই যে এই জিনিসটা মানে আছে, আছের ইংলিশটা হারবোর্স দিয়ে ইউজ করে। সো হারবোর্স সেভারাল নেগেটিভ অ্যাসপেক্টস, বুঝতে পেরেছেন? এই যে দেখেন অ্যাসপেক্টস, সাইড ইউজ করছিলাম না তখন আমরা এখানে, সাইডস, এই সাইডস এর বদলে অ্যাসপেক্টস ইউজ করতেছে, ঠিক আছে? আর এই যে দেখেন আমরা সাম ইউজ করছিলাম না সেভারালের জন্য, সাম, এই যে দেখেন সেভারাল ইউজ করছে। খুবই দারুণ দারুণ পত্রিকা এগুলো। হ্যাঁ, এবার আসেন আল জাজিরা, এটা আপনার বিসিএস ব্যাংকের জন্য খুবই টোটাল একটা কোয়ালিটি দিবে। সোশ্যাল মিডিয়া হ্যাজ রেভলিউশনাইজড কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া কি করেছে? হ্যাজ রেভলিউশনাইজ করেছে, কমিউনিকেশনকে রেভলিউশনাইজ করেছে। এখন দেখেন এই যে দেখেন একটা ইয়েট দিয়ে কিন্তু আমি নিউজ পেপার থেকে কালেক্ট করে অনেকগুলো এক্সাম্পল আপনাদেরকে আমার পেজে একটা পোস্টে করে দিয়েছি, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন ইয়েট কখন কোথায় ব্যবহার হতে হলে কি শব্দ ইউজ করছে। আমাদের বইয়ে ইয়েটের যে ব্যবহারটা সেটা সম্পূর্ণ একটা ভুল তথ্য দিয়ে আপনাকে শেখানো হচ্ছে। লাইক দ্যাট, ইয়েট যখন মাঝে বসবে তখন তার অর্থ হচ্ছে যদিও, তবে, কিন্তু। ইয়েট যখন মাঝে বসবে তখন কি হবে? যদিও, তবে, কিন্তু। যেমন ধরেন দুইটা বাক্যের মাঝে বসেছে ইয়েট, তবে ইট কামস উইথ ইটস ওন সেট অফ চ্যালেঞ্জ, এটা নিয়ে এসেছে তার নিজস্ব একটা চ্যালেঞ্জ, নিজস্ব একটা হুমকিও নিয়ে এসেছে। এই যে সোশ্যাল মিডিয়া, এটা একটা হুমকিও নিয়ে এসেছে, তাই কি না? আগে আন্দোলন হইতো, বাট এত বেশি বাজে আন্দোলন হইতো না, বাট এখন যেভাবে আন্দোলনগুলো হচ্ছে খুবই বাজে বাজে কিছু আন্দোলন হচ্ছে। আপনি বিলিভ করেন এখন যে আন্দোলনগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখে হাই করে চলে যাচ্ছে। আমি একটা প্রতিষ্ঠানে পড়াইতাম, সেখানে প্রতিষ্ঠানে একজনকে দেখতাম, জানি না উনি ভিডিও দেখতেছে কিনা, মাইন্ড করবে, উনি হচ্ছে পাগলা সাপোর্টার, মানে বুঝুক চায় না বুঝুক বিষয়টাকে অবজারভেশনে নেওয়ার থেকে উনি পাগলা সাপোর্টারের মতন পাগলা সাপোর্ট করে। সো দ্যাট আমার কাছে মনে হয় যে এই পাগলা সাপোর্টারের কথা বলতেছে, মানে এই যে এখানে বলছে উইথ ইটস ওন সেট অফ চ্যালেঞ্জ, বুঝতে পেরেছেন? তো পাগলা সাপোর্টার আবার হওয়া যাবে না, হ্যাঁ, ভালো সাপোর্টার হইতে হবে, বুঝতে হবে সমস্যাগুলো কোথায়। আমরাই তো আমাদের দেশকে গর্ব ভাই। আচ্ছা, এখন আসেন আমরা, আপনি এটা বিশ্বাস করেন এইবার যে সরকারি, মানে মাইন্ড করেন না, এবার যেই সরকারি নির্বাচনে জিতুক না কেন, গদিতে কোনো সরকারি থাকতে পারবে না, হোক সেটা এনসিপি, হোক সেটা জামাত শিবির, বা হোক সেটা বিএনপি, কেউই গদিতে থাকতে পারবে না। থাকতে পারার একমাত্র কৌশল হচ্ছে সব দল একসাথে হয়ে গেলে থাকতে পারবে, অন্যথায় কেউ দলে থাকতে পারবে না। বিশ্বাস করেন যা না করেন, এটা লিখে রাখেন। সর্বোচ্চ 1 বছর আমি সময় দিলাম, যে নির্বাচনের পর সর্বোচ্চ 1 বছর সময় দিয়ে দেখেন যে যেই দলই জিতবে, আন্দোলন, গড় আন্দোলনের মাধ্যমে কয়েকবার দরপতন হবে, যেই দলই জিতুক। একসাথে হইলে, তারপরে নির্বাচন হইলে আলহামদুলিল্লাহ, তাহলে আর দেশ শান্তি বিরাজ করবে। সবাই যদি একরকম মতভেদ দেয়, যেই দলই জিতুক তার পতন নিশ্চিত, এটা মাথায় রাখেন। এটা বাংলাদেশের হিস্ট্রি আগাগোড়া। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ দীর্ঘ সময় ব্যয় করে। দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই যে মাধ্যমে এ আছে, এর জন্য এটা সাবজেক্ট হতে পারছে না, হচ্ছে এটা কি সাবজেক্ট হতে পারবে? ওই যে আমি বললাম র বিভক্তি, এ বিভক্তি, তে বিভক্তি, অন্তস্তীয় অবিভক্তি, এখানে কোন বিভক্তি আছে? এই বিভক্তি আছে, তাহলে এটা সাবজেক্ট থেকে এখন ক্রস, এটা সাবজেক্ট থেকে বাইর করে দেওয়া হলো এটাকে, বুঝতে পেরেছেন? তাহলে এটা সাবজেক্ট থেকে বাইর হয়ে গেল। এই যে মানুষ, এইটা এখন আমার সাবজেক্ট, বুঝতে পেরেছেন? এখন দেখেন ভার্ব কই? এই যে ব্যয় করে, এই যে ভার্ব। এখন দেখেন প্রথমে কি আছে? সামাজিক যোগাযোগ মাধ্যম। দেখেন আমি প্রথমেরটাই লিখে ফেলবো, সামাজিক যোগাযোগ মাধ্যমে। আচ্ছা, মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই এরকম হওয়ার কথা ছিল, ইন সোশ্যাল মিডিয়া, ইন সোশ্যাল মিডিয়া এরকম হওয়ার কথা ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ার আগে অন বসে, ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া, এগুলো সবগুলোর আগে কি অন বসে। তাহলে আমরা কি করব? অন সোশ্যাল মিডিয়া। কি বলবো? অন সোশ্যাল মিডিয়া। এই যে প্রিপোজিশন শেখা হয়ে যাচ্ছে, হচ্ছে না? অন সোশ্যাল মিডিয়া, যে লিখতে লিখতেই শেখা হয়ে যায়, হ্যাঁ, গ্রামার শেখা হয়ে যায়। অন সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়াতে, ইন সোশ্যাল মিডিয়া হয় না, অন সোশ্যাল মিডিয়া হয়। এরপরে দেখেন সাবজেক্ট, সাবজেক্ট যদি আপনি মাঝখানে লিখেন, এটার পরে কি আসছে? সাবজেক্ট। সাবজেক্ট যদি আপনি মাঝখানে লিখেন, তাহলে মানুষের জন্য আমাকে কি করতে হবে? পিপল, অথবা ম্যান, যেটাই দেন, পাবলিক, পিপল, যেটাই দেন হবে, সিটিজেন, এগুলো সব। তবে নাগরিকটা ইংলিশ হচ্ছে সিটিজেন। এই দেখেন এই যে সাবজেক্ট বসালেন, তাহলে ভার্ব বসাতে হবে না? তাহলে এই যে ভার্ব এখানে, সাবজেক্ট এখানে, ভার্ব এখন চলে যাবে লাভ দিয়ে এখানে, ভার্বে ব্যয় করে, তাহলে স্পেন্ডস, পিপল স্পেন্ড মানে ব্যয় করে, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। পিপল
মানুষ ব্যয় করে, কি ব্যয় করে? সোশ্যাল মিডিয়াতে। এখন দেখেন এখানে কি আছে? দীর্ঘ সময়, এতটুকুই তো বাকি আছে। সাবজেক্ট প্লাস ভার্ব বসানোর পর তো এতটুকুই বাকি আছে। তাহলে দীর্ঘ সময় ইংলিশ কি? লং আওয়ার্স, লং টাইম, টু মাচ টাইম, যেটাই দিবেন। তো দেখেন আমি এখানে কি করতেছি? লং আওয়ার্স এইটা, অথবা লং টাইম এইটা, কিন্তু টু মাচ টাইম এটা এখানে ইউজ হবে না। মানে রিটেন তো ভদ্রদের ভাষা, তাই না? ভদ্রলোকের ভাষা। আর টু মাচ টাইমটা কি হবে? স্পোকেনের ভাষা, ওটা আপনি স্পোকেন ইউজ করবেন। হ্যাঁ, ধরেন পিপল স্পেন্ড লং আওয়ার্স বা পিপল স্পেন্ড লং টাইমস, আপনি কি বলতে পারবেন না পিপল স্পেন্ড টু মাচ টাইম, এটা ইউজ করতে পারবেন না, কারণ এটা রিটেন। ঠিক আছে, ইউজ করলে হবে কিন্তু ফর্মালিটি আসবে না, ইনফর্মাল একটা বিষয় আপনাকে ঘিরে ধরবে। সো টু মাচ টাইম এটা স্পোকেনে চলে যাবেন। হ্যাঁ, পিপল স্পেন্ড লং আওয়ার্স। আচ্ছা, অন সোশ্যাল মিডিয়া। দেখেন আমাদের কাজ শেষ, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাইছি, আর কোনো কিছু বসাইছি? সেন্টেন্স শেষ, ঘটনা শেষ। এখন লেখা করেন, আচ্ছা এখানে কমা আছে, এখানে কমা আছে, এই যে কমা, এরপরে কি আছে? এবং। এই যে দেখেন আমি এন্ড বসাইলাম, আবার সাবজেক্ট প্লাস ভার্ব খুঁজতে চলে যান। এতে তাদের বাস্তব জীবনের যোগাযোগ দুর্বল হয়ে যাচ্ছে। এতে মানে এর ফলে, এতে মানে কি? এর ফলে, এর ফলে। তাহলে এর ফলে ইংলিশটা আমরা কি শিখেছিলাম? অ্যাজ এ রেজাল্ট, নেভারথলেস, তাই না? অনেক কিছু শিখেছিলাম। ওই যে দেখেন কনজাংশনেও আছে এর ফলে, এতে ইংলিশ কনজাংশনেও আছে। এই যে এখানে আছে যে এই যে ফলস্বরূপ, কনসিকুয়েন্টলি আছে না? তাহলে এটা নিয়ে নি, এটা এখান থেকে নিয়ে নি। তো ফলস্বরূপ, ফলস্বরূপ আর ফলে একই জিনিস। হ্যাঁ, এটা নিয়ে নি, এটা নিলে দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, এই যে দেখেন এখন এতে ইংলিশটা আমরা কি লিখবো? কনসিকুয়েন্টলি। যারা আছেন আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে খুবই ভালোবাসি। কনসিকুয়েন্টলি, হ্যাঁ। আচ্ছা, কনসিকুয়েন্টলি মানে ওই যে অ্যাজ আ রেজাল্ট, আমরা সংক্ষেপে বলি অ্যাজ আ রেজাল্ট, এবং অ্যাজ আ রেজাল্ট। আচ্ছা, এটা লিখে ফেললাম, এটা মানে হচ্ছে এটা হচ্ছে কনজাংশন, তো তাই কনজাংশনটা লিখে ফেললাম। তাদের বাস্তব জীবনের যোগাযোগ দুর্বল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাদের বাস্তব জীবনের যোগাযোগ, এইটা হচ্ছে আমার সাবজেক্ট, এইটা হচ্ছে আমার সাবজেক্ট, তাদের বাস্তব জীবনের যোগাযোগ। দেখেন আমি এখন, আপনি বলতে পারেন ভাইয়া একসাথে কিভাবে হলো? দেখেন তাদের এই কথাটা লেখা আছে, আমাদের, তাদের এই কথাটা লেখা থাকলে তারপরের সাথে তারপর একটা সম্পর্ক, এটার সাথে বাস্তবের সম্পর্ক, বাস্তব জীবন একসাথে না, বাস্তব জীবন একসাথে না, তা জীবনের সাথে কি আছে? র, তাহলে র এর সাথে এটার সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা কি করে করতে পারি এটা? হ্যাঁ, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে তাদের বাস্তব জীবন, দেয়ার রিয়াল লাইফ কমিউনিকেশন। তাদের ইংলিশ কি? দেয়ার। আর তারপরে কি? বাস্তব ইংলিশ কি? রিয়াল। তারপরে কি? জীবনের, রিয়াল লাইফ, লাইফ। তারপরে কি? যোগাযোগ, কমিউনিকেশন। আচ্ছা কমিউনি, সরি। ঠিক আছে, কি হয়ে যাচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে। এখন দেখেন হয়ে যাচ্ছে ইংলিশটা আমরা স্পোকেনে শিখে একভাবে যে গোয়িং টু উইক, তাই না? সো এটাও আপনি এটা ইউজ করতে পারবেন, ইজ গোয়িং টু উইক, ইজ গোয়িং টু উইক, উইক মানে দুর্বল, এটা স্পোকেনে ইউজ করা যায়। হ্যাঁ, সো আমরা যখন রাইটিং করব তখন অনেক সময় এগুলাকে, রাইটিং এর স্টাইল, রাইটিং এর ক্ষেত্রে একটু ভুল হবে, তবে আমাদের বাংলাদেশে এটা ধরে নিবে, সমস্যা নাই, এটা চলবে। কিন্তু আপনি অন্য জায়গায় লিখতে গেলে একটু আপনাকে বলবে ভাই এটা একটু ইনফর্মাল হয়েছে, বিষয়টা একটু অভদ্রতার সাথে গিয়েছে। মানে স্পোকেনেরটা রাইটিং এ নিয়ে আসলে কিছুটা সময় অভদ্রতার সাথে চলে যায়। সো দ্যাট এখানে আমরা কি কাজটা করব? আচ্ছা, ইজ, আচ্ছা দুর্বল হয়ে যাচ্ছে, ইজ বিং, আচ্ছা উইকেনিং, এইটা লিখে দিতে পারি। এখানে একটা ভুল হচ্ছে, আপনি এটাই লিখেন, ইজ গোয়িং টু উইক, এটাই লিখেন, ইনফর্মালটাই লিখেন, ওইটা আমরা ফর্মালটা পরে নিয়ে আসবো। দুর্বল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ভার্ব, ইজ গোয়িং টু উইক, ইজ গোয়িং টু উইক, এইভাবে লিখে দেন, সমস্যা নাই, এটাই লিখে দেন, সমস্যা নাই। ইজ গোয়িং টু উইক মানে দুর্বল হয়ে যাচ্ছে। এখন ইজ গোয়িং টু মানে এই যে হয়ে যাওয়া, হয়ে যাচ্ছে, যাচ্ছে, যাওয়া না, যাওয়া ইংলিশ কি? গোয়িং, ইজ গোয়িং টু উইক মানে আমি একদম নর্মালটা লিখে দিলাম, তবে ফর্মালটা লিখতে হবে, নর্মালটা বাদ দিয়ে ফর্মালটাতে আসতে হবে, ফিরে একটা সময় আসতে হবে। তো আপাতত আমরা এই পর্যন্ত লিখলাম,
লিখার পরে আমরা এইটা একটু দেখবো যে এইটা আমাদেরকে কি বলতেছে, দেন আমরা শুরু করে দেবো। দেখুন গার্ডিয়ান বলতেছে, দেখেন এক্সেসিভ সোশ্যাল মিডিয়া ইউজ। আমরা কি বলেছিলাম যে অন সোশ্যাল মিডিয়া পিপুল স্পেন্ড লং আওয়ার্স, আর এখানে কি বলতেছে যে এক্সেসিভ সোশ্যাল মিডিয়া ইউজ মানে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার। এইটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব না থাকায় ইজ নিয়েছে। ইজ কনজিউমিং, ও আচ্ছা, মানে ইজ কনজিউমিং মানে হচ্ছে ব্যয় করছে, ব্যয় হচ্ছে, অতিরিক্ত সোশ্যাল মিডিয়াতে ব্যয় করা হচ্ছে। পিপলস টাইম, মানুষের সময় অতিরিক্ত পরিমাণে ব্যয় করা হচ্ছে। আপনি ওইটার সাথে এটা মিলাই দেখেন, আপনি ভালো কিছু শিখতে পারবেন। তারপরে আমরা কি লিখছিলাম, তারপরে আমরা লিখছিলাম যে দেয়ার রিয়েল লাইফ কমিউনিকেশনস, কনসিকুয়েন্টলি দেয়ার রিয়েল লাইফ কমিউনিকেশন। এখানে দেখেন লিডিং টু আ ডিক্লাইন, লিডিং টু আ ডিক্লাইন মানে হচ্ছে এটা হচ্ছে পরিচালনা করছে নিম্ন গতিকে, এটা বলতেছে। ইন ফেস টু ফেস ইন্টারেকশন, সরি কি বলতেছে, ইন্টারাকশনস, ইন ফেস টু ফেস ইন্টারাকশনস মানে এটা কমিয়ে দিচ্ছে। এটা এই দেখেন লিডিং আ ডিক্লাইন, লিডিং টু আ ডিক্লাইন মানে হচ্ছে কমিয়ে দিচ্ছে। ইন ফেস টু ফেস ইন্টারাকশন, ফেস টু ফেস ইন্টারাকশন কমিয়ে দিচ্ছে। আপনি কোথাও গেলে এই করে মোবাইল টিপতেছেন বসে বসে, আপনাকে কেউ একটা কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ আমি নিজেও, আপনি না আমি নিজেও, আমি এই যে আপনারা যখন আমার অফিসে ফোন দেন না, মেসেজ টেসেজ করেন না, মেসেজ তখন বারবার কাটতে কাটতে তখন স্যার বলে কি অবস্থা, বারবার ফোন হাত দিচ্ছেন কেন? তো এই যে ফোন হাত দিচ্ছেন তখন আমি হ্যাঁ বুঝতে পারছেন, হ্যাঁ তো আমারও হইতেছে। এই যে একটা সমস্যা, ফেস টু ফেস ইন্টারাকশনটা কমে যাচ্ছে, হ্যাঁ আস্তে আস্তে। দেখেন না নিউ ওয়ার্কস টাইম, দেখেন আমার বাসাতে যদি আমার ফোনটা না থাকতো তাহলে কিন্তু আমি প্রতি মাসে বাড়িতে চলে যেতাম আমার মা বাবাকে দেখতে, তাই না বলেন? কিন্তু আমার এই ফোনটা থাকার কারণে দেখা যাচ্ছে আমি আমার মা বাবার সাথে ফোনে কথা বলতেছি, ফোনে গল্প করতেছি, ভিডিও কল দিচ্ছি, অডিও কল দিচ্ছি, কিছুটা হইলেও কমতেছে, কিছু ফেস টু ফেস ইন্টারাকশন একটু কম হইলেও মোবাইলে ইন্টারাকশনটা হইতেছে আর কি, এইটাই। আচ্ছা, দ্য নিউ ওয়ার্কস টাইম দেখেন এটা বলতেছে স্পেন্ডিং প্রলগ, প্রলগ মানে প্রচুর, এগুলো আমাদের পরীক্ষাতে প্রচুর এসেছে এই প্রলগ শব্দটা। স্পেন্ডিং প্রলগস আওয়ার্স অন সোশ্যাল মিডিয়া মানে বলতে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ব্যয়। ইজ উইকেনিং, ও আচ্ছা এই যে উইকেনিং, সরি এইটা বানানটা আমি ভুল করছিলাম এখানে। ইজ উইকেনিং রিয়াল ওয়ার্ল্ড মানে বাস্তবিক জীবন, কমিউনিকেশন স্কিল দক্ষতা, বাস্তবিক জীবনের যে দক্ষতা সেটা কমিয়ে দিচ্ছে এই প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া ইউজের কারণে। এন্ড দেন আল জাজিরা as user spend more time on social media, এই যে দেখেন as, এই যে দেখেন কার এটা, আল জাজিরা, এগুলা শিখবেন সমস্যা নাই। ইউজার স্পেন্ড মোর টাইম অন সোশ্যাল মিডিয়া, মোর সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সময় ব্যয় করছে। দেয়ার অ্যাবিলিটি টু এঙ্গেজ মানে তাদের যে দক্ষতা, সেই দক্ষতা কি হচ্ছে এঙ্গেজ ইন ডিরেক্ট সোশ্যাল ইন্টারাকশন, তাদের যে দক্ষতা তা সরাসরি কি হচ্ছে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তাদের যে দক্ষতাটা সেটা সরাসরি যুক্ত হওয়ার বদলে সোশ্যাল মিডিয়াতে যুক্ত হয়ে যাচ্ছে। ইজ ডিমিনিশিং, ডিমিনিশিং মানে কি ধ্বংস করে দেওয়া, এগুলো আমাদের পরীক্ষা এসেছে না, প্রিলি পরীক্ষা এসেছে না। ডিমিনিশিং মানে কি ডিস্ট্রয়, ঠিক আছে, এই যে ডিমিনিশিং মানে হচ্ছে ডিস্ট্রয়। সো আমরা ডিমিনিশিং কিন্তু স্পোকেন ইউজ করে থাকি। স্পোকেনটা আসলে এখানে আনলে এটার একটা সংঘর্ষ বেঁধে যাবে, কারণ আমরা যে রাইটিংটা শিখতেছি সেটা একদম ফর্মাল রাইটিং, অ্যাডভান্স রাইটিং, নিউজ পেপার রাইটিং, আরো কিছু রাইটিং আমরা আনতেছি, সামনের দিকে আনতেছি। সো আপনি যদি এটা মুখে বলতে বলতে লিখেন তাহলে আপনার স্পোকেনটা হয়ে যাবে, কিন্তু আপনি যদি আস্তে ধীরে লিখেন তাহলে স্পোকেনটা হবে না। আচ্ছা, আরো কি ক্লাস নিব না অফ করব, এটা আপনারা বলবেন, বাকিটা আপনারা পারবেন, আমাদের লেকচার শিটে এইভাবেই দেওয়া আছে, একটু আপনারা কমেন্টস করবেন যে আরো কি নিব না বন্ধ করব। আচ্ছা হ্যাঁ, সবারই হয় লাইফে, সবারই হয়, যে রুবিও বলতেছে যে হ্যাঁ এরকম সবারই হয়, সবারই হয়। মানে সোশ্যাল মিডিয়াটা আসলে এমন একটা জিনিস, ইন্টারাকশন, ফেসের যে কমিউনিকেশন এটা কমিয়ে দেয়। যেমন ধরেন আমি বাসায় গিয়েছিলাম ঈদে, আমার ফ্রেন্ডের সাথে দেখা হয় রাস্তার মধ্যে, দুইটা ফ্রেন্ড একসাথে ঘুরতেছে, ও ঈদের মধ্যে যখন দেখা হয় তখন দেখি যে মসজিদ থেকে বের হয়ে কি করতেছে, দুইজন মিলে, যে বন্ধু কি অবস্থা, কি রে কি অবস্থা, তোকে তো অনেকদিন পরে দেখলাম, মোটা হয়ে গেছিস, হ্যাঁ বলছে। তারপর গল্প টল্প হচ্ছে, ওর মাঝখানে মোবাইল দেখতেছে, হ্যাঁ ঈদের দিন। সো আমাদের কমিউনিকেশনটা কোন জায়গায় গেছে বুঝতে পারছেন। তারপরে মোবাইল টিপতেছে, তারপরে বসে আছে, একটা যে গল্প করবো যে এই হইলো ওই হইলো ওই হইলো, মানে এগুলো নাই আমাদের মধ্যে, আর আমার মধ্যেও নাই ভাই। মানে ওইটা হচ্ছে ওদের মধ্যে, ওদেরকে দোষ দিলে হবে না। আমি নিজেও তখন ফোন ইউজ করতেছি, যে এর সাথে কথা বলতেছি ফোনে, ওর সাথে কথা বলতেছি, মানে
একবার আমার ওই ফ্রেন্ডের সাথে কথা বলছি, কিরে আজকে আসলি না কেন ঈদের নামাজে, অন্য কোন মসজিদে গেছি, এগুলোর সাথে কথা বলতেছি ফোনে। বাট আমার সামনে দুজন ফ্রেন্ড আছে, তাদেরকে আমি মানে করতেছি, অ্যাভয়েড করে আবার ওখানে কথা বলছি। ওরাও ওরকমই, ওরাও ওই সময় ওগুলোর সাথে কথা বলতেছে। সো দ্যাট এই যে একটা ইন্টারাকশন, কমিউনিকেশনটা কমে যাচ্ছে। তো এরকম আমরা গেছিলাম ওই যে কি বলে, কিছুদিন আগেও ঘুরতে গেছি, মানে কিছুদিন আগে মানে অনেক আগেই, মোটামুটি চাকরি পাওয়ার আগেই আমরা সবাই ঘুরতে গেছি। ওইখানে যে খাইতে বলবো পিজা খাইতে বসে সবগুলো মনে করেন ইচ্ছে মতন ফোন টিপতেছে। কেউ কারোর সাথে কথা নাই, সবাই ফোন টিপতেছে একসাথে গণহারে। তো যাই হোক, এই যে একটা কানেকশন, এগুলো কমে আসতেছে এই কারণে। অনেকদিন পর দেখা হইলো, একটা বসলাম বন্ধুরা মিলে, একটা কিছু খাইলাম, এগুলো কমে যাচ্ছে। হ্যাঁ, তবে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আমি কিছু মানুষের সাথে বসি, এরা হচ্ছে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় জব করে, বিসিএস ক্যাডার বা আপনি দেখবেন ব্যাংকের ক্যাডার, এরা অনেক জায়গায়। এদের কাছ থেকে আমি একটা জিনিস শিখি, এদের সাথে আপনি যতবারই কথা বলতে যাবেন না, এরা এই যে ফোনে এরকম করে বসে বসে আপনার সাথে অভদ্রভাবে কথা বলবে না, বিশ্বাস করেন চাই না করেন। আমি যতবার কথা বলছি, আমার ধরেন একটা প্রিয় ভাই ছিল, যদিও বড় ভাই, কিন্তু তবুও মানে সেম, মানে কিছুটা সেম আর কি, একটু বড় আমার থেকে, তো তাও বন্ধুত্বের খাতিরে খুবই বেটার। তো আমি ওনাকে বললাম যে ভাই আজকে আপনার সাথে আমার কথা আছে। উনি আমাকে বললো ভাই চলো চা খাইতে খেতে বলি। তো এই যে চা খাইতে খেতে বলি, ও চা খাইতে একবারও ফোন ইউজ করেনি। আমিও তখন ফোন বের করতেছি না, কারণ ওনাই ফোন বের করতেছে না, বা আমিও ফোন বের করতেছি না। চা খাইতে খেতে গল্প চলতেছে। এই ভাই বই কিনবো, কি আর একটা বলেন যদি বলতেন, ম্যাথের জন্য একটা আলাদা বই নিতে চাচ্ছি। কি বই? একদম এই যে এই বইটা, এই যে ছবি তুলে রাখছি, এই যে অনলাইনে সার্চ দিলে কিন্তু পাওয়া যাবে, এই যে এই বইটা। কিন্তু একবারও উনি আমার সাথে কথা বলার সময় ফোনে ইউজ করেনি। বসেছি দুইজন, খুব কথা বলে চলে আসে। এখনো দেখা হইলে এরকম, যদি এখনো ফোন দিচ্ছি, ভাই একটু কথা বলবো, দেখা করলে ভালো হইতো, হ্যাঁ 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 চলে আসেন। আমার এরকম হয়েছে যে আমি ভাইবা দিতে গেছি বাংলাদেশ ব্যাংকে, তো উনি এরকম করে আসে আমাকে ঘাট ধরে নিয়ে গেছে, এই আমার চেম্বার দেখে যান, এরকম, বুঝতে পারছেন? তখনও উনি ফোন ইউজ করতেছে না, চেম্বার দেখে যান আমার, তাই বলে চেম্বার দেখাতে নিয়ে গেছে। তো এরকম অনেক কাহিনী ঘটে। তো যারা আমি এই জিনিসগুলো খেয়াল করছি যে যারা একটু ভালো পর্যায়ে গেছে তারা ফোন ইউজে খুবই কম, ওনার ফোন ইউজ খুবই কম। আমি জানি না ওনার ফোন কি, বা ওনার ফোন অ্যাডিক্টেড এর বিষয়গুলো আমি জানি না। ওনার ফোনও খুব কম দামের ফোন আর কি, উনি অনেক বড় কিন্তু ফোন কম দামি ফোন। যাই হোক, এগুলো আপনারা পারবেন। আই থিঙ্ক আমার মনে হয় যে ভাইয়া প্রত্যেক বাক্যের অনুবাদ প্র্যাকটিস করার পরে কমেন্ট চেক করলে আমাদের জন্য ভালো হতো। ও আচ্ছা, হ্যাঁ, হাবিব অবশ্য কোর্স সম্পর্কে জানতে চাচ্ছি। কোর্স সম্পর্কে জানতে আমাদের পেজে নক করেন। দেখেন, কোর্স মাত্র 499 টাকা দিচ্ছি ভাই, এর থেকে কমায়েন না। এটা দিচ্ছি এই কারণে যে আপনারা আমার কোর্স অন্য জায়গা থেকে 1020 টাকায় কিনতেছেন, 1500 টাকায় কিনতেছেন, 1550 টাকায় কিনতেছেন। এটা কমানোর জন্য যে এগুলাকে ক্রস করে আপনাকে 499 টাকা দিচ্ছি। এর মানে এই না যে 499 টাকাই কোর্সের ফি। আমার যখন স্টুডেন্ট ভালো ভালো জায়গায় যাবে, এই যে যাচ্ছে, এখন যাওয়া শুরু করে দিয়েছে, তাই না? দুইজন আপনার নিউজ পেপারের দিকে চলে গেছে, কয়েকজন এনএসআই এর দিকে চলে গেছে, কেউ ব্যাংকে জব করতেছে, তাই না? তো এই যে এরাই যখন সাজেস্ট করবে, হ্যাঁ, তখন দেখবেন যে আমাকে এরকম কোর্স ফি 499 টাকা এরকম না। আমি আমার এক স্টুডেন্টকে বলছি 499 টাকা, বিদেশে থাকে, উনি আমারে 2000 টাকা পাঠাইছে বাংলাদেশি টাকায়, 2000 টাকা পাঠাইছে। যে আপনার পরিশ্রম এত বেশি যে ভাই এই 2000 টাকাটা আসলে খুবই কম। আবার আরেকদিন এক স্টুডেন্টকে পড়াচ্ছি, উনিও কি করলো যে ভাই 499 টাকা এটা খুব কম না, আপনি যেভাবে পড়াচ্ছেন ভাই আমি আপনাকে আরো 1500 টাকা পাঠাই। আমি বলছি ও ভাই ওকে, সবাই পাঠাইছে একরকম, আপনিও পাঠান। সো দেন আমি আপনাকে বলি ভাই 499 টাকা কোর্স, এটা যারা আপনারা কিনতেছেন তারা আপনারা নিজেরাই টের পাচ্ছেন আমার পরিশ্রমটা কোন জায়গায় যাচ্ছে। এবং আপনাদের পরিশ্রমটা দেখেন, এখান থেকে আমরা একটা জিনিস করতেছি, এটা কতটা সুন্দর, আপনাকে কত স্ট্রাকচার শিখাই ফেলছে। বাট দেখেন এখানে দেখেন ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামের মতো, এই যে মতো কথাটা যদি লেখা থাকে, তাহলে আমরা কি করব, এই মতের পরে যে শব্দটা আছে, মতোর পরে যে শব্দটা আছে, মতো আর চেয়ে, এরপরে যে শব্দটা আছে সেই শব্দটাকে আগে নিয়ে আসবো, আর মতোর আগে যে শব্দটা আছে সেটার পরে নিয়ে যাব। বুঝতে পারছেন? মতের আগে যতগুলো শব্দ আছে সবগুলো আন্নারও পিছনে নিয়ে চলে যাবো। কেমন? যেমন এই যে দেখেন, মতোর আগে দেখেন কয়টা শব্দ, এই যে দেখেন ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম, 3টা শব্দ মতের আগে বসে আছে। আর মতোর পরে কোনটা আছে? প্ল্যাটফর্ম। আমরা আরেকভাবে বলতে পারি যে এই দিক থেকে শুরু করতে হবে, মত লেখা থাকলে মত এটা আগে লিখতে হবে, তারপরে মত লিখতে হবে, তারপরে এগুলো লিখতে হবে। যেমন এই যে দেখেন প্ল্যাটফর্ম, এই যে প্ল্যাটফর্মের ইংলিশ কি? প্ল্যাটফর্মের ইংলিশ কি? প্ল্যাটফর্ম। আচ্ছা, প্ল্যাটফর্ম, এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম, তো এই আমি প্ল্যাটফর্মস করলাম, ঠিক আছে? প্ল্যাটফর্মস। এই মতোর ইংলিশটা কি হবে? সাচ অ্যাজ অথবা লাইক। আমরা লাইকটা দিই, সাচ অ্যাজ না দিয়ে লাইক দিলাম, মতো, এই যে মতো।
এরপরে এই যে ফেসবুক, এই যে দেখেন ফেসবুক, ফেসবুকের ইংলিশ তো আমরা সবাই পারি, ফেসবুক আগে বেশি পারতাম। টুইটার, টুইটার, তারপরে কি ও কি এন্ড ইনস্টাগ্রামের মতো, ইনস্টাগ্রাম, এই যে দেখেন ইনস্টাগ্রাম। এই ভুল হলে একটু মাফ করবেন, এইগুলোর আবার ভুল ধরেন না, হ্যাঁ এই ফেসবুক টুইটার এগুলার ভুল ধরেন না, এগুলা তো নাউনের কিছুটা ভুল হইতে পারে বানানে। আচ্ছা কি বলতেছে, সুযোগ করে দিচ্ছে, দেখেন এখানে আসলে সংযোগের সুযোগ করে দিচ্ছে এমনটা না, সংযোগের সুযোগ করে দিচ্ছে এগুলো আবার কি ধরনের কথা। তো সুযোগ করে দিচ্ছে, কানেক্ট পিপুল মানে হচ্ছে দেখেন কানেক্ট, এটা হচ্ছে আমার ভার্ব, এই পুরোটা কিন্তু আমার সাবজেক্ট, এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত কিন্তু সাবজেক্ট, তারপরে কি কানেক্ট, কানেক্ট কি এই যে সংযোগের সুযোগ দিচ্ছে মানে হচ্ছে কানেক্ট করছে, বুঝতে পারছেন, মানে সংযোগ করছে, যুক্ত করছে কাকে, মানুষকে, কানেক্ট পিপুল, কানেক্ট পিপুল, তারপরে কি গ্লোবালি, এই যে গ্লোবালি, কানেক্ট পিপুল গ্লোবালি মানে বিশ্ব, বিশ্ব ইংলিশ কি গ্লোবালি বা গ্লোব অথবা গ্লোবালি এই দুইটা ইউজ করা যাবে, হ্যাঁ কানেক্ট পিপুল গ্লোবালি মানে গোটা বিশ্বের মানুষকে যুক্ত করছে। তারপরে কি আছে দেখেন কিন্তু, কিন্তু তো আগে বসে দিতে হবে বাট, এখানে কমা বাট, সাইবার বুলিং ও গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে, তো সাইবার বুলিং ও গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে, এই যে দেখেন সাইবার বুলিং ও গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি, এটাই সাবজেক্ট, এটাই সাবজেক্ট, যদি এটা অবজেক্ট বাট এটাই সাবজেক্ট, কারণ এটার সাথে কোনো তল ম ব যুক্ত নাই। আপনি বলতে পারেন এই যে লঙ্ঘনের ঝুঁকি, এই লঙ্ঘনের ঝুঁকি না, ঝুঁকিটা হচ্ছে সাবজেক্ট, এই লঙ্ঘনের এই ঝুঁকির সাথে এই র আছে, তাই এই পুরোটার সম্পর্ক তৈরি হয়ে গেছে, বুঝতে পেরেছেন, মানে ঝুঁকিটা হচ্ছে সাবজেক্ট, তাই এই ল আছে, তাই এটার সাথে এটা যুক্ত হয়ে গেছে, সাইবার বুলিং ও গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে। তো দেখেন এখানে সাইবার বুলিং ইংলিশ কি, সাইবার বুলিং, সাইবার বুলিং, তারপরে কি বলতেছে যে গোপনীয়তা লঙ্ঘনের, এন্ড এটা লিখে শেষ করে দিই, এটা লিখে শেষ করে দিই, এন্ড গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি, সাইবার বুলিং এন্ড প্রাইভেসি, প্রাইভেসি মানে হচ্ছে গোপনীয়তা, প্রাইভেসি লঙ্ঘনের ইংলিশ হচ্ছে লঙ্ঘনের ইংলিশ হচ্ছে আপনার কি ওটা আপনার, আপনি এখানে লঙ্ঘনের ইংলিশ ব্রেকডাউনও বলতে পারেন, মানে ওটা হচ্ছে ফ্রেজাল ভার্ব দিয়ে, বাট আমরা একটা লিখি যে ব্রিচ, আচ্ছা আচ্ছা এখানে দেখেন আচ্ছা এখানে অনেকভাবে লেখা যায়, সাইবার বুলিং ও গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, আচ্ছা সাইবার বুলিং এন্ড প্রাইভেসি ব্রিচ, ব্রিচ এইভাবেই লিখে দিই, ইজ ক্রিয়েটিং রিস্ক, ঠিক আছে, ইজ ক্রিয়েটিং তৈরি করছে, এই যে দেখেন তৈরি করছে, ইজ ক্রিয়েটিং, সাইবার বুলিং ইজ ক্রিয়েটিং, এই যে দেখেন একবার একার আছে, তাহলে এম ইদারের মধ্যে ইজ বসলো, তারপর হচ্ছে ক্রিয়েটিং, আপনাদের জন্য দ্রুত করতেছি, হ্যাঁ ক্রিয়েটিং কি বলছে, ঝুঁকি তৈরি করছে, ঝুঁকি, ইজ ক্রিয়েটিং রিস্ক, রিস্ক, রিস্ক মানে ঝুঁকি তৈরি করছে, ইজ ক্রিয়েটিং রিস্ক মানে এই যে দেখেন বাট কই, বাট কই, বাট কই, এই যে বাট, বাটের পরে কি সাইবার বুলিং এন্ড প্রাইভেসি ব্রিচ মানে হচ্ছে সাইবার বুলিং আর প্রাইভেটি মানে হচ্ছে গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি, গোপনীয়তা লঙ্ঘনের কথা বলছে, সাইবার বুলিং এন্ড গোপনীয়তা লঙ্ঘন, ইজ ক্রিয়েটিং মানে হচ্ছে তৈরি করছে কি রিস্ক, ঝুঁকি তৈরি করছে, এইভাবে লিখেছি, অনেকভাবে লেখা যায়, সেগুলো আমরা আপনাকে প্যাসিভ ভয়েসে দেখাবো। এগুলোর আবার নিউজ পেপারও ফর্ম আছে, এই যে নিউজ পেপার, while platform like Facebook, Twitter and the connect the world, they also raise concern about the cyberbullying and privacy issues, এইভাবে নিউ ইয়র্ক টাইমও বলতেছে দেখেন সোশ্যাল মিডিয়া গেমস ফ্যাসিলিটিস গ্লোবাল কানেকশনস, yet এই যে দেখেন yet মাঝে বসলে কি অর্থ প্রকাশ করে, yet মাঝে বসলে কি অর্থ প্রকাশ করে, তবুও বা তবে, yet মাঝে বসলে কি অর্থ প্রকাশ করে, তবে, তবে they remain vulnerable to cyber threats, তাদের তারা হচ্ছে আছে কোথায়, vulnerable to cyber threats, cyber threat এর মধ্যে আছে, and কি বলছে প্রাইভেসি ভায়োলেশনস এর মধ্যে আছে, কিন্তু তারা প্রাইভেসি ভায়োলেশনস এর মধ্যে আছে, আল জাজিরা এটাই একই, despite offering worldwide connectivity মানে ওয়ার্ল্ড কানেক্টিভিটির সুযোগ থাকা সত্ত্বেও বা সুযোগ দেওয়া সত্ত্বেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস কন্টিনিউ টু স্ট্রাগল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সবসময় কি
সংগ্রাম করে, সবসময় যুদ্ধ করে, আচ্ছা, উইথ সাইবার বুলিং এর সাথে, এন্ড কি বলছে, ডেটা সিকিউরিটির সাথে, ডেটা সিকিউরিটি চ্যালেঞ্জের সাথে সবসময় সোশ্যাল মিডিয়া যুদ্ধ করে। সো দ্যাট এরকম করে আপনার প্রত্যেকটা কোর্স খুব সুন্দর করে সাজানো, 10টা-12টা ক্লাস করলেই আলহামদুলিল্লাহ আপনার ইংলিশ রাইটিং চলে আসবে ইনশাল্লাহ। এটা নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না। আরো আমরা আধুনিক করতেছি, আমাদের রাইটিং গুলোকে আরো বেশি, আরো দ্রুত করা কিভাবে যায় সেগুলোর ব্যবস্থা করছি। দেখেন আমাদের এখানে প্রায় 11টা, প্রায় 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে, কিন্তু আশানুরূপ কিন্তু আরো বেশি ক্লাস আমার দেওয়ার উচিত। যেমন ধরেন আমি আরো সাজায় রাখছি, কিন্তু আপনাদের ধৈর্যটা আসলে দরকার পড়বে, কারণ প্রথম 5টা-10টা ক্লাস একটু যদি ধৈর্য ধরে 2 ঘন্টা করতে পারেন, এই যে আমরা সাজানোই আছে, এই যে দেখেন শিক্ষার্থীদের ইউটিউব ও গুগলের মাধ্যমে সহজে শিক্ষা গ্রহণ করছে, তবে অনেক সময় তাদের গেম ও বিনোদনের আসক্ত হয়ে পড়ছে। এগুলো এই যে দেখেন নিউজ পেপার থেকে নিয়ে আসছি, আরো আছে, এই যে এখানে আছে। সো দ্যাট এগুলো যদি আমি করতে পারতাম তাহলে আরো একটু ভালো হইতো। এটা না, এটা না। সো সঠিক ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এরকম করে আরো যদি করতে পারতাম একটা ক্লাস অনেক বেশি হইতো। তাই আমি বলি দেখেন আপনাদেরকে একটু পানি নিয়ে বসতে হবে, একটা খাতা নিয়ে বসতে হবে, একটা কলম নিয়ে বসতে হবে, তাহলে আমি 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নিলেও আপনার কাছে কিছু মনে হবে না। এন্ড দেন আমি একটাকে আরো একটু মজার তৈরি করার চেষ্টা করছি যাতে স্টুডেন্ট আরো বেশি মজা পায়, ঠিক আছে। দ্য প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, টুইটার বানানো একটু ভুল হয়েছে, সমস্যা নেই, এটা হইতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, ইজ গিভিং চান্স, চান্সের পরে টু বসে, চান্সের পরে কি বসে, চান্সের পরে চান্স, অপরচুনিটি, প্রিপোজিশনের ক্লাসে শেখাবো, হ্যাঁ, অপরচুনিটি, প্রিপোজিশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখি, এগুলোর পরে কি বসে, টু, এগুলোর পরে কি বসে, টু। তাহলে এখানে আপনি কি লিখবেন, চান্স টু কানেক্ট, ঠিক আছে, চান্স টু কানেক্ট দ্য ওয়ার্ল্ড পিপল, ওয়ার্ল্ড টু পিপল না, ওয়ার্ল্ড পিপল, হ্যাঁ। তারপর কি বলতেছে যে ক্রিয়েটিং দ্য রিস্ক অফ সাইবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর হয়েছে, ক্রিয়েটিং দ্য রিস্ক অফ সাইবার বুলিং একসাথে হবে, হ্যাঁ, যাই হোক বানান ভুল হলে কোনো সমস্যা নেই, এন্ড প্রাইভেসি ভায়োলেন্স, দারুন 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 দারুন। শুধু এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে অপরচুনিটির সাথে টু বসবে, চান্সের সাথেও কি বসবে, টু বসবে, তাহলে এরপরে কি ভার্বের 1 নাম্বার ফর্ম বসাবো, এরপরে কি ভার্বের 1 নাম্বার ফর্ম বসাবো, ঠিক আছে। এগুলো আমাদের একটা ক্লাস হয়েছিল, ওই ক্লাসটার নাম কি জানেন, জিরান আর ইনফিনিটিভ দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখি, ওই ক্লাসেও কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আবার প্রিপোজিশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখি, ওই ক্লাসেও ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো প্রিপোজিশন টাইপসের যত ঝামেলা আছে প্রিপোজিশনে ক্লিয়ার হচ্ছে, জিরান ইন ইনফিনিটিভে টু এরটা ক্লিয়ার হয়ে যায়, জিরান ইন ইনফিনিটিভে টু এরটা ক্লিয়ার হয়ে যায়, জিরান ইন ইনফিনিটিভে, ঠিক আছে। অ্যাভয়েড ভায়োলেট, হ্যাঁ, ভায়োলেট হবে। আচ্ছা না সবাই, আচ্ছা কোর্স সম্পর্কে জানতে, আচ্ছা বন্ধগুলো ভালো, বন্ধ 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 বন্ধ, কারো বিরক্তির কারণ হতে চায় না, ক্লাসগুলো কারো বিরক্তির কারণ হতে চায় না। সো দ্যাট আপনারা আমাদের কোর্সে ভর্তি হলে এরকম অনেক আরো ক্লাস দেখতে পারবেন ইনশাল্লাহ। আমি আজকে একটু বেশি কথা বললাম এই কারণে যে অনেক স্টুডেন্ট আমাদের কোর্সে ভর্তি হয়নি, এই জন্য বেশি কথা বলা হয়ে গেল। ইন নেক্সট কোর্স ক্লাস থেকে আমরা বেশি কথা বলবো না, মিনিমাম আমাদের 10টা থেকে 15টা লাইনের উপরে লেখালেখি করতে হবে প্রত্যেকটা ক্লাসে, এন্ড দেন আপনাদেরকে আমি হচ্ছে এই এটা লেকচার শিটটা দিয়ে দিব, সেখানে প্র্যাকটিস করে বৃহস্পতিবার রাতের মধ্যে আপনাদের উপর প্রেশার করব। এখন থেকে এরকমই চলবে আমার কোর্স, মানে কোর্স থেকে শিখে বের হতে হবে, কোর্স মানে এরকম যে আপনি ভালো কিছু শিখবেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, আমরা বিদায় নিচ্ছি এবং কোর্সগুলোকে আরেকটু বেশি সাজিয়ে নিয়ে আসবো। সুন্দর ক্লাস, রনি শেখ, দারুন। ওকে, সবার কমেন্টস হয়তো পড়তে পারিনি, এর জন্য দুঃখিত। আর আমাদের নেক্সট ক্লাস থেকে আপনাদের সবাইকে আমরা চাই, যারা যারা জয়েন করেছেন আমাদের কোর্সে তাদের সবাইকে চাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য একটা দারুণ কোর্স উপহার দিতে যাচ্ছি, আমরা আরো বেশি আধুনিক হয়ে গেছি, আরো বেশি সবকিছুকে কোয়ালিটি ফিল করতেছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনাদের জন্য। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।